আসলে অন্য মতো রিসার্চ করে মানে অল্প কয়েকটা হলেও যথেষ্ট হবে। হুম, সবগুলোই পূরণ করবেন, মানে 500 পূরণ করবেন। হ্যাঁ, 5,000 ডেসক্রিপশন বক্স। 5,000 না 500 ডেসক্রিপশন বক্সে? থিসিসটা 500। জেল শয়তানের আড্ডি। তোমার মোবাইল নিছিলাম ওই দিন, হ্যাঁ? হিন্দি খালি রেখে পিছনে কি করেন? হুম, তো দেখা যায় না তো। এখানে খালি রাখছেন কেন? শয়তানের লাই। হ্যাঁ, পিছন থেকে আইন, সব পিছন থেকে আইন। পুরানাডি ওড়েন ওড়েন, অন্য করে চাই। এনে ভাই খালি কে কে বইয়ে না জানো জানো কে? হুম, বিকাশ কই? বিকাশ আই না ভাইয়ের এঙ্গেজমেন্ট, না এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বিজ্ঞাপন কিসের? মানে হচ্ছে বিয়ের ওখানে ভাঙ্গি করবেন না? ক্যাম্পেইন নাকি ফেসবুক? ঘুরতে হবে না, ঘুরলে না আপনি কাজ করবেন না। মানে বাবা সারা কত টাকা আছে? যখন দেখবেন ট্রাফিক জ্যাম লাগছে, মনে করবেন যে এটা এটা কি দের অ্যাড, এটার উদ্দেশ্য কি? ওয়েবসাইট। হুম, সো রিয়েল রিয়েল টাইম কি উদাহরণ? হুম, নাকাটি। আচ্ছা ম্যাক তো নাই, ম্যাক তো ম্যাক বানা শেষ আসলে, মানে ওদের কাছে নাকি শর্ট আছে, আমার কাছে নাই এখানে। অন্য কিছু দিই, নোটবুক নেন, মগ দিয়ে পানি খেলাবো, ঠিক আছে। তো আমরা কোথায় আছি কন? হুম, সার্চ ক্যাম্পেইন দেখাইছে, তারপর ডিসপ্লে ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন দেখাইছে, চার্জ। এটা এখন খুলতে পারছেন? খুলতে পারছি কিন্তু পরে আর ওটাতে ঢুকতে পারছি না। ওটা পরে আবার খুলতে পারছি। হুম হুম, মানে ওই কার্ড অ্যাড করা লাগে। কয়জনে খুলছে? এই কথা কয়কে দাঁড় করে দিব বেড়ে, দাঁড় করে দিব। এটাই বলতেছি, কার খুলছে এটা কোন? কথা কোন না কার? কারো কি খোলে নাই? কারো কি ওপেন হয় নাই? আপনার হয়েছে না? কিভাবে করছেন? কিভাবে করছেন কোন? বাচ্চাদের পরামর্শ দেন। হ্যাঁ, এটা অ্যাকাউন্ট নরমালি সাইন ইন করতে যে আমরা নরমাল হয়ে গেছে। কিভাবে ট্রাই করছেন? ওই যে অ্যাড ডট এভাবেই, অন্যভাবে ট্রাই করেন নাই? হ্যাঁ, মোবাইল টিপেন কেন আপু? পিছনের লাস্টে, হ্যাঁ, কি লেখেন? তো শুরুই করলাম না, উনি কি লিখতেছেন? শুরুই তো করি না। এটা কি শয়তানি না রে? আচ্ছা, আপনি কি ওই অ্যাড ডট গুগল ডট ওইভাবে ট্রাই করছেন? আচ্ছা, দিছিলাম আমি একটা ভিডিও ওটা শেয়ার করছিলাম, ওটাকে আপনি দিছে না? এখানে একটা বিষয় আছে, যেমন হচ্ছে আমরা যখন কিওয়ার্ড প্ল্যানার লিখবো, আমি দেখি না, হয়তো ক্যাম্পে প্র্যাকটিস করতে পারবেন না। কিরে, এটা ফোন বলবে। ওকে,
কিওয়ার্ড প্ল্যানার, সো আমি কি লিখছি কিওয়ার্ড প্ল্যানার, এবার ট্রাই করছিলেন? আচ্ছা, তারপর কোথায় গেছেন? গো টু, আমার এটা হবে কারণ হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট রয়েছে। আমাকে কোথায় যেতে হবে? নতুন একটি মেইলে যেতে হবে, যে মেইলে আসলে খোলা হয়নি। ads.google.com, ঠিক আছে। এখানে আমরা স্টার্ট নাও যাব। তো এটা বন্ধ করানোর কারণ হচ্ছে বাংলাদেশে অনেকেই ট্রাই করে অ্যাকাউন্ট খোলার জন্য, একজনের 5টাও আছে। তো যখন তারা পেমেন্ট মেথড অ্যাড করে না, তখন গুগল যেটা করছে যে এই বিষয়টা বন্ধ করে দিছে। কি রে, তারা হচ্ছে পেমেন্ট অ্যাড করছে না, হুদাহুদি কি করে অ্যাড অ্যাকাউন্ট খোলে। তো তাদের নজরে তো এটা আছে, তাই না? যেমন নাইমবেরি 10টা অ্যাড অ্যাকাউন্ট, সাপোজ আমার আছে নাম 15টা। এখন সে দেখতেছে কি রে, অনেক অ্যাকাউন্ট কিন্তু চালানো একটাও নাই। তো খাজনাতে বাজনা যখন বেশি হয়, তো আমাদের তখন এই বিষয়টা প্রবলেম হয়ে যায়। তো আমরা কি করি, ক্রিয়েট ইউর ক্যাম্পেইন, আমরা এটাকে স্কিপ করব বা কোনো একটা লিঙ্ক দিতে পারি। আপাতত ফ্রিল্যান্সার শপ এই ওয়েবসাইটটাকে ব্যবহার করব এই কাজটি করার জন্য। এটা মদন, আরে বাবা, মুহাদ্দিস রফিকুল আফসারি, ফাজিল, মোবাইল টাকা এভাবে দেবে কিন্তু এখন, বুঝছো? আচ্ছা, বিজনেসের নাম কি? এরপরে ওয়েবসাইটটি বসাবো, নেক্সট। এরপর যেটা করবেন, তো আপনাদের যাদের খোলা হয়েছে আরেকটা সমাধান হচ্ছে, আপনারা চাইলে ওই, ধরেন কার খোলা হয়েছে কন্ত, ধরেন আপনি সবাই অ্যাক্সেস দিয়ে দিবেন জিমেইলে, তাহলে সবাই একটা ইউজ করবেন। বুঝেন নাই? হুম, কি এটা করতে গেছে? অ্যাক্সেস অ্যাকাউন্ট নামটা দিবেন কেন? অ্যাক্সেস আপনার সময় আপনি দিবেন। এটা এই কাজ করা অ্যাক্সেস আপনাকে কে দিছে নাকি? তো আপনি হচ্ছে কি করেন, যাদের খোলা হয়েছে তাদের থেকে কি নিবেন, অ্যাডমিন অ্যাক্সেস নিলে। তো এটা যেহেতু প্র্যাকটিস পারপাস, এটা আপনারা হচ্ছে ট্রাই করবেন। এখানে যাদের হয়েছে, আফুদের, তো যাদের হয়েছে তারা হচ্ছে ওই ভাই থেকে অ্যাক্সেস নিতে পারেন। তাহলে কি হচ্ছে, আমার একই অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাক্সেস দেওয়া যায়, তা আমি এটা দিয়ে প্র্যাকটিস করলাম, সেও করবে। এই অ্যাকাউন্ট খোলা হচ্ছে না, এটা যে আমি বসে থাকবো, সো এটা করা যাবে না। তো এখানে দেখেন এই বিষয়গুলো আসলে আমরা কি করবো, স্কিপ করব। হুম, এখানে সে আমাকে ক্যাম্পেইন করতে বলতেছে, বুঝছি। তো সাধারণত আমরা ক্যাম্পেইন করব না, আমরা সেখান থেকে এটাকে স্কিপ করব, যদি এভাবে হয় তাহলে, না হলে বা আমরা অনেক সময় একবার 8-10 বার ট্রাই করলে অনেক সময় দিয়ে দিত। তো বলা হচ্ছে যে তুমি একবার দাও, আবার ফ্রেশ ভাবে ঢোকো, আবার add.google.com-এ যাও, এবং কয়েকবার দিলে ওরা মনে করতেছে যে আচ্ছা এই ব্যক্তিটা কার্ড অ্যাড করা ছাড়াই করতে যাচ্ছে, তখন একবার দিয়ে দেয়। আর আপনার কয়বার সর্বোচ্চ অ্যাড করছে, মানে ট্রাই করছে? অনেকবার, কয়বার? কুত্তা কামড়াইছে? তাহলে তোমাকে পছন্দ করেনি। ধরেন, কে ফোন দিছে? ইসলাম। মাছ বাস, মাছ বাস। ফাঙ্গাস কত? হুম, না রান লেখাই।
মানে আপনি সব মানে 3 বেলায় ইলিশ খান না? আচ্ছা 3 বেলা ইলিশ খান। আচ্ছা, তো এখানে আমি যখন আসলাম আমি হচ্ছে ব্যাক করব। আচ্ছা, তো ভয়ঙ্কর। মোর হেল্প অপশন, নিচে একটা অপশন আছে, একটু ব্যাক করে আমি সেখানে গেলাম। আপনি চিনেন? ওয়ালাইকুম আসসালাম। তার কি হয়েছে, অসুস্থ? তো প্রতিটা ক্লাস 20 তারিখ পর্যন্ত আমি 3 ঘন্টা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, এই লাস্ট 10 দিনে। তাহলে আমাদের যে বিষয়গুলো আছে আপওয়ার্ক সহ আমি এগুলোকে কাভার করে দিব, হ্যাঁ। যারা পারবে না চলে যান, বাট আমি 3 ঘন্টা করাবো। যে থাকবেন 2 জন থাকলো আছি। এক্স্যাক্টলি, শিওর। 3 ঘন্টা, 3 ঘন্টা তো 3 ঘন্টা তো পড়াশোনা করি না। হুম, তো ধৈর্য পরীক্ষা করবো, ঠিক আছে। যা যা, অনে যা বাইরে জায়গা দূর হ। হুম, 3 ঘন্টা ছুটি করেন তাহলে আমার 3টা থেকে 6টা, 2টা থেকে খাইতে পারবেন না, আর লাঞ্চ করান। এখান থেকে লাঞ্চ এখানে লাঞ্চ করাবে, হ্যাঁ এখান থেকে লাঞ্চ করাবে। সবাই বললে যে মিশা সদাগরের মতো আমি এক কথার মানুষ, হ্যাঁ, আসতে হবে। ওকে, সামিটের সমাধান করে দিচ্ছি। আর এর বাইরে যদি না হয় তাহলে আপনাদের বলছিলাম যে যাদের হয়েছে অ্যাকাউন্ট তারা হচ্ছে অন্যদেরকে আপাতত অ্যাক্সেস দিয়ে তাদেরকে কাজ করার সুযোগ করে দিবেন। ওকে, আমি কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি, এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা হয়নি। তো এখান থেকে আমি কিওয়ার্ড প্ল্যানারে যাব, গো টু কিওয়ার্ড প্ল্যানার। এখানে যাওয়ার পর সবচেয়ে ক্যাম্পেইন চাচ্ছে, স্কিপ করলে দিবে না। আমাদের এখানে আগে একটা অপশন ছিল যে হচ্ছে স্কিপ পার অ্যাকাউন্ট ক্রিয়েট, এ ধরনের একটা অপশন থাকবে। ওকে, হেল্প আর্টিকেল দেখি তো কি আছে। হুম, হয়েছে আপনাদের? আপনার এটা হয় না? হ্যাঁ, কি কি সার্চ করছেন কোন? ডিএস ডিএস আচ্ছা, ড্যাশবোর্ড আর কি, ক্রিয়েট এ এডিট ড্যাশবোর্ড। হ্যাঁ ভাই এমনটাই ভাই, আমার একবার হয়েছে। দেখি দেখি বস, ক্রিয়েট করছেন কই? ক্লিক ক্লিক শুধু ওই যে উপরে ক্লিক আছে। এটা কেমন? না এই জন্য ক্লিক করে দেখো, ক্লিক লাগা একদম ওই যে ক্লিক দেখে আইন, না এটা কিন্তু দুনা খাবেন। এই যে আসছে এখন পরে আর কি আসে না? এখন যখন আমি এই পেজ থেকে বের হবো, হ্যাঁ, পরে আবার আসলে পরে এটা খুঁজে পাবো। আচ্ছা আচ্ছা, ও তাই? পরে দুটো করে আবার দুটো করে আবার ও, ওকে। সো দেখি কোনো কিছু নাম টাম দেওয়া লাগে কিনা, সেট আপ প্রগ্রেস দেখতেছি বস। এতটুকু হয়েছে নাকি? তা আমি গুগল অ্যাড অ্যাকাউন্টের এই লোগোতে ক্লিক করব। ক্রিয়েট কই? ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট ভিউ, ওকে, ক্যাম্পেইন, এটা করে দেখি।
আমি জানি মদন মানে বারখানা বিজয় ফোননি তো কি বিজয় করলেন এমনি কিসের আমার ধরে ফেরেন এটা সব দিন আমার উপর কথা কইছে আচ্ছা হুম আচ্ছা এখন এটা খুঁজে পান না কেন আসে না কেন সেটা কেন এটা এখন হয়েছে সেট আপ প্রগ্রেস আচ্ছা তা আমি এখানে ক্রস করছি ওকে আমি ড্যাশবোর্ডে আসলাম এখান থেকে ক্রিয়েটে যাব ক্যাম্পেইন হয় নাকি ওকে ভেরি গুড তো সেটিং কই পাইছেন ওকে তো আপাতত আমি ক্যাম্পেইন দেখাবেন এখান থেকে জাস্ট প্র্যাকটিস করেন যখন আমি রিয়েলি কাজ করব তখন ক্লায়েন্টের কার্ডটা অ্যাড করা থাকবে আমি ক্যাম্পেইন দেখাই দিব এখান থেকে ক্যাম্পেইনটা জাস্ট প্র্যাকটিস করবেন ঠিক আছে না কিও করবেন বা বারবার এভাবে যাই ওই ক্লিক ড্যাশবোর্ডে যাই এভাবে প্র্যাকটিস করবেন আপাতত তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি ইউটিউবের একটি ক্যাম্পেইন দেখাবো ইউটিউবের অ্যাড কিভাবে ক্রিয়েট করি সেটা আমি এখান থেকে দেখাচ্ছি হুম তো ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম ক্রিয়েট ক্যাম্পেইন থেকে তো পাশে আমি একটু সার্চ করে দেখবো আসলে অ্যাডটা আপনি আছে কিনা অ্যাড অ্যাকাউন্টটা এখন আছে কিনা তা আমি সাইন ইন করব সাইন ইনে যাওয়ার পর এ যাইছে না সেম জায়গা আছে তো কিছু জিনিস কম থাকবে বাট আপনি ক্যাম্পেইনটা আপাতত প্র্যাকটিস করেন বাকিটা আপনি মনের মধ্যে রাখবেন যে কি কি জিনিস বা ক্লাসগুলো দেখবেন কথায় কথায় ক্লায়েন্টে কাজ করবেন যদি আপনি কাজ করেন গুগলের উপর তখন আপনি এরকম ড্যাশবোর্ড আসবে হ্যাঁ এবার এখানে আসেন একটা অপশন আছে নি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এইখানে যাই দেখবেন একটু আক্কাল টাক্কাল খাড়াইয়া যদি পান আর কি এটা এনাফ সো আমি এখানে একটি অ্যাকাউন্ট খুলবো যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ অ্যাকাউন্ট যাওয়ার পর আমি কন্টিনিউতে যাব এখানে যেভাবে আমার ড্যাশবোর্ডটা আছে বা যে কার্ড যেভাবে ছিল লাস্ট সেশনে আমি এটা দিব এখানে আমার কার্ডের যে ডিটেলস যা যা যেভাবে দেওয়া আছে সেটা আমি দিয়ে দিলাম কিরে কার্ডেতে চাইলো কি এক্সাইটেড ম্যান এনারে আচ্ছা তো একটু আগে তো কইলো যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ ক্যাম্পেইন ওকে তো তবুও যদি না আসে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাম্পেইন আমরা কিন্তু করতে পারবো দেখেন আমি আবারও ক্লিক করছি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ অ্যাকাউন্ট এখানে বাংলাদেশ টাইম দিয়ে দিবেন এখানে হচ্ছে ইউএস ডলার নেক্সট ওকে যদি না আসে আমরা আপাতত ক্যাম্পেইনটা প্র্যাকটিস করব ক্লিক ড্যাশবোর্ডে গেলেই হেল্প সেন্টার থেকে ওইভাবে আপনি আপাতত করে থাকেন তো চলুন আমি ক্যাম্পেইন দেখে দিচ্ছি তা আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইউটিউবের অ্যাড দেওয়া কিভাবে যায় সেটা এটার জন্য আমাকে যেটা করতে হবে সেখান থেকে এই বিষয়টা আসলে এক্স্যাক্টলি কি সেটা আমাকে শিখতে হবে এইটা জানা কা হুম হয়েছে Okay. তো চলুন আমরা হচ্ছে একটি ইউটিউবে যাব সো ইউটিউব অ্যাড কাকে বলে তো আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউব ক্যাম্পেইন গুলো কাকে বলে সেটা আমরা দেখব ইউটিউব এবং গুগল হচ্ছে সেম কোম্পানি একই কোম্পানির অধীনে রয়েছে তো সেই জন্য এটাকে ইউটিউব অ্যাড বলা হয় ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাড হয়ে থাকে সো আমি যদি এখান থেকে এইটা আমাকে ডিস্টার্ব করতে সাইডে হুম এ কি মাথাটা গরম করে না পাগল দে ওকে
আফন বুইয়া। তো এখান থেকে কিছু ট্যাপ কমাই দিই। তো চলেন আমি এখান থেকে একটি ভিডিও দেখছি, এটা কি লাইভ চলে? অপারেশন ডেভিড, পাগলের রাজনীতি। সো আমি এখানে যে বিষয়টি দেখছি, so এখানে দেখেন ক্লিক করব। ক্লিক করার পর এইখানে একটি বিষয় দেখেন, আমি যখনই ভিডিওতে গেলাম এখানে একটি ভিডিও বা অ্যাড আসতেছে, যে অ্যাডটি 5 সেকেন্ড পর্যন্ত থাকবে, অনেক সময় 15 সেকেন্ড পর্যন্ত থাকে, যেটাকে নন স্কিপ অ্যাড বলা হয়। তো আমি যদি 5 সেকেন্ড পর সেটাকে স্কিপ করতে পারি, 5 সেকেন্ড পর আমাকে একটা স্কিপের একটি জায়গা দিবে, তার মানে এটাকে স্কিপেবল অ্যাড বলা হয়। সো ইউটিউবের কিছু জিনিস আছে, ইউটিউবের অ্যাডের কিছু ধরন আছে, চেঞ্জ করে করে ধরনগুলো আমি দেখবো। যেমন ইরে পাগল, হুম, ওকে। সো ইউটিউব অ্যাডস টাইপস। তো ইউটিউবের কয় ধরনের আসলে অ্যাড হয়ে থাকে, এটা অনেক ধরনের এখানে দিয়েছে। তো আমি একেবারে গুগল হেল্প থেকে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখবেন ইউটিউবের আসলে প্রকারভেদ কয়টি, অনেক ধরনের আমাকে এখান থেকে দিবে। সো চলুন এক একটা বিষয় নিয়ে আমি ব্যাখ্যা করি। এখানে হচ্ছে সে বলছে স্কিপেবল ভিডিও অ্যাড। স্কিপেবল যেটা আমরা একটু আগে দেখেছি যে স্কিপ করা যায়, এই বিষয়টাকে কি বলে? স্কিপেবল অ্যাডস, কারণ এটা প্রতি 5 সেকেন্ড পর পর আমরা স্কিপ করতে। এরপর এখন ক্লায়েন্ট আমাকে এটা বলতে পারে যে তুমি স্কিপেবল অ্যাডটা ক্রিয়েট করে দাও। এরপর যেটা করতে পারে যে সেটা হচ্ছে যে নন স্কিপেবল অ্যাড। নন স্কিপেবল অ্যাড হচ্ছে, এখানে যদি বিস্তারিত দেয় কিনা বা দিছে কিনা জানি না, এখানে 3টা দিছে নাকি। তো আমি আরেকটি রাইটিং বা ব্লগিং এ যাব। হুম, প্রথমটা থেকে যাচ্ছি। তো এখানে কয় প্রকার দিছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইয়ে দিছে কিনা চলেন। ভিডিও সহ দিছে, স্যাম্পল সহ। তো আমি যদি প্রথমটাতে যাই, প্রথমটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড, যেটা 5 সেকেন্ড পর আমাকে স্কিপ করার জায়গা দিবে, এটাকে ইন স্ট্রিম অ্যাড বা হচ্ছে স্কিপেবল অ্যাড বলা হয়। এরপর যে বিষয়টি বস, সেটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড। এটা হচ্ছে মাঝে মাঝে আমরা যখন অ্যাড দেখি, এটা নাটক দেখতেছেন বা একটা নিউজ দেখতেছেন, সেখানে ভিতরে প্রায় 15 সেকেন্ডের মতো একটি অ্যাড আসবে, যেটা সর্বোচ্চ লেন্থই হচ্ছে 15 সেকেন্ড, এর নিচে দিতে হবে। 15 সেকেন্ড যখন আমি দিবেন, অর্থাৎ 15 সেকেন্ডই আমাকে দেখতে হবে, এর আগে আমি স্কিপ করতে পারবো না। তাহলে আমি অনেক সময় এরকম আপনারা দেখেন কিনা জানি না, আসে ইউটিউবে আসেন কিনা আপনারা? হুম, অনেকে তো এমবির ভয় ঢোকেন না। আপনারা তো অন ওয়াইফাই না, হাইফাই ভাবে আছেন। সো সেখানে আমরা ইউটিউবে যখন কোনো কিছু দেখি, মধ্যখানে এমন কিছু অ্যাড আসে যেটা নির্দিষ্টভাবে আমাকে দেখতেই হয়, যেটা কাটা যায় না। এমন কেউ দেখছেন আসলে কখনো? অনেক। দেখছেন না? তাহলে তো প্রমাণিতই আপনারা। তো সেখানে আমি 15 সেকেন্ডই কান্দেন কেন? আজ তিনজন যে একই, 3 শতান একই, প্রতিদিন এক জায়গায় বইন কেন? এই জন্য আইসেন, বুঝছি। হম, ঝগড়াটি তো মনে হয় মনে হয় কেউ বলে মনে বকেন, এরকম নি কেন? তাহলে দুইটা জিনিস জানলাম, কি কি কারণ? এ তো শিখে গেছেন, জায়গায় জায়গায় বইয়া শিখে গেছেন। এবার আসেন থার্ড স্টেপ, ইনফিড ভিডিও অ্যাড। আমরা যখন ইউটিউবে সার্চ করি, যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, বা আমি লিখি মোবাইল ফোন বা কোনো কিছু, যদি আমি কিছু লিখি এখানে একটা অ্যাড চলে আসে। যেমন হচ্ছে আমি এখানে দেখেন একটা অ্যাড চলতেছে, ক্রিয়েট এ গুগল অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে অনেকগুলো ভিডিও দেখি, যেমন হচ্ছে এখান থেকে যারা ভিডিও দিছে ডিজিটাল মার্কেটিং এর উপর, তাদের ভিডিওগুলো দেখতেছি। তার মানে আমি এখানে একটা অ্যাড দেখতেছি, এখানেও মানে একটা অ্যাড আছে। এবং আমি যদি হোম পেজে যাই, সেখানেও মাঝে মাঝে এই কোণাতে বা এই কর্নারে, সেখানে কিন্তু একটি অ্যাড দেখতে পারবেন। কিরে শয়তানস, এই যে এটা অ্যাড না, এটা কি বলে? ইন স্ট্রিম না ইন ফিড। তো দেখুন
এই দেখেন আমি দেখেন ট্রাই করছি স্ক্রিনশটের মাধ্যমে, এটা কিন্তু একটা অ্যাড। তো এটা মাঝে মাঝে থাকবে, মাঝে মাঝে থাকবে না। সো আমার অ্যাডটা কিন্তু এখানে ডিসপ্লে আকারে আছে। এটাকে ডিসপ্লে ক্যাম্পেইন আপনি বলতে পারেন। তবে এখানে আপনি ইন ফিড ভিডিও অ্যাড এটা পাশাপাশি থাকবে। কোন একটা ভিডিও দেখার সময় আমরা যদি কোনো একটা ভিডিও দেখি, যেমন আমি এখানে এই ভিডিওটা দেখতেছি, ভিডিও দেখার পর আমার হচ্ছে অনেক সময় এখানেও একটা অ্যাড আসে। সো এগুলো হচ্ছে আশেপাশে ইন ফিড আকারে আসবে, যেটা আমি আমার মোবাইলেও দেখতে পারবো। মোবাইল ইউজারকারীদের জন্য সেটা দেখাবে। একটি ভিডিও দেখার পর নিচে কমেন্টের দিকে একটি অ্যাড নামে একটা অপশন দিয়ে আপনাকে অ্যাডগুলো দেখাতে থাকবে। তো এই বিষয়টিকে বলা হচ্ছে ইন ফিড ভিডিও। তো কয়টা কইলাম? কোন তিনটা? কোন তিনটা? কোন প্রথমটা কি? এটা এটা মানে কি? আমরা দালালি করেন, আপনি জিজ্ঞেসি আদারাম কোন বা বা উল্টাই বুড়ি বলে করি। বলেন নেমবে প্রথমটা কোন? হ্যাঁ, আচ্ছা, চাঙ্গা ব্রেন না? হুম, পুরো মাথা ঠিক আছে। স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, তারপরে এটা মানে কি? সর্বোচ্চ 15 সেকেন্ড, আমেরিকা বাসীদের জন্য 18 সেকেন্ড পর্যন্ত, এই সেটগুলোর জন্য 15 সেকেন্ড পর্যন্ত রাখে তারা। এই সর্বোচ্চ এত লেন্থের ভিডিও দিতে পারবেন। এরপরে হচ্ছে ইনফিনিটি, এটা আশেপাশে দেখাবে, এটা ভিডিও সার্চ করছি তার নিচে দেখাবে অথবা সাইডে দেখাবে। টোটাল বিষয়টাকে বলা হচ্ছে ইনফিনিটি। শিখে গেছেন তিনটাই। এবার বাম্পার, বাম্পার ফলন চাষীদের জন্য। এই বাম্পার ফলন বাতাবি লেবু নাকি? এই খারান, দুইজন খারান, কইছেন কন কিতা কইছেন কন। আমি ওটা তাহলে আকাশ তো এনার্জি। দাঁড়ান দুইজন মাস্ক, দুই মাস্ক কি তো করোনা রোগী। কন দাঁড়ান না কা, কি কথা কইছেন কন। এটা রিলেটেড, এটা রিলেটেড তাহলে। হুম, মানে মরাবাদ যায় কয় তোর বিয়ে কবে? তাহলে দুঃখের দিনে যদি সুখের কথা এখন। হ্যাঁ, গল্প আছে যে দুঃখের সময় কিছু কারো অফার করা নিষেধ না, তখন স্যাড নিউজ থাকে। এটা লাগে মিলছে নি। আর কত ডলার আইবো তখন? মেল দি কত ডলার আইবো, কত ডলার আনবেন নাকি? ধরেন আপনি অবশ্যই আপনার প্রয়োজন হচ্ছে, কত ডলার আইবো? কাজ পাইছেন বা ডলার আইবো না এমনি জিজ্ঞেসেন আবেগে মনে হয়েছে? এমনি? ও মা গড, আপনি বাড়ি কই? মিয়া বাজার। এলে বিবি করে কথা কন, বিবির বিবির করে কথা কয় বুঝছেন? বিবির বিবির করে। বসেন, কথা বলে দাঁড় করে দিব। Disgusting people. Why are you talking with your partner? হুম, কি কসম, কসম কি? আমার কা কসম, কি কসম? আচ্ছা জওয়াসা, কথা কইন্স না যে আঙ্কেল। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দ্রুত। হুম, এটা ছেলে ফোন দিচ্ছে, আচ্ছা আমি ক্লাসে ফোন দিচ্ছি। একটা আঙ্কেল কিভাবে মুখে মধ্যে বাইরে হয়ে যায়। বাচ্চা আঙ্কেল তো চড়া যেতে বাইরে দিচ্ছে মদন। এরপর হচ্ছে বাম্পার, চলেন। এই মল দিয়ে দেন, এদিকে দেন, মোবাইল এদিকে দেন। এই মলটা লাও, বেয়াদব। মানে আমি টিপ দিচ্ছি আর ফলো করতেছি, স্যার আপনি ফলোয়ার। হোয়াট এ ফলো, হোয়াট এ ডিসকাস্টিং ফলোয়ার। ওকে, এটি নিলাম, উঠাবে একটু পারে। সো বাম্পার, বাম্পার হচ্ছে যে আমার এখান থেকে এটা, আমি ভিডিও দেখতেছি হুট করে 5 সেকেন্ডে একটা বাম্পার চলে এসেছে, মানে কি অ্যাড চলে এসেছে, বলতেছে ওয়াও ফ্রিল্যান্সার সব থেকে কি 2000 টাকা ল্যাপটপ কিনুন। বুঝছেন না? তো এরকম একটা বাম্পার অফার দিছি, 2000 টাকা একটা
ল্যাপটপ ধরে ছবি তোলার সুযোগ। সো এখানে আপনি এই বাম্পারটা মাঝে মাঝে দারাজে দেয়, দেখছেন 11 11 এই ধরনের দেখবেন যে ভিডিও মধ্যখানে চলে আসে, এটাকে কি বলে? বাম্পার। সো এইটা আসলে 5 সেকেন্ডের মতো হয়ে থাকে, 6 7 এরকমও হয়ে থাকে, 6 সেকেন্ডে সর্বোচ্চ হয়ে থাকে। সো আমি একটু পড়বো। ইউজ বাম্পার এড হোয়েন ইউ ওয়ান্ট টু রিচ ভিউয়ার ব্রডলি উইথ এ শর্ট, তারপর হচ্ছে মেমোরেবল মেসেজ, এটা যে তুমি দিতে চাও, একটা মানুষ ভিডিও দেখতেছে তার মধ্যখানে তুমি এখানে তাকে ডিস্টার্ব করতে পারবা। তো এইভাবে তার এখানে একটা বাম্পার হবে এবং তার মাথায় গেঁথে যাবে আপনার বিজ্ঞাপন সম্পর্কে। এরপর লাস্টে হচ্ছে মাস থেড অ্যাড, মানে কি তার অর্থ কি? Yes. তাহলে ওইটা নন স্কিপেবল অ্যাডের মধ্যে পড়ে যাবে। হুম, তাহলে ওই যে বাম্পারটা নন স্কিপেবল অ্যাডের মধ্যে নন পড়ে স্কিপ তো 15 সেকেন্ড, এটা তো 6 সেকেন্ড, যাবে। এটা 6 সেকেন্ড বাম্পার, এটা বাম্পার দিবে। হুম, মানে ওইটাও স্কিপ করা যাবে না, এটাও স্কিপ করা যাবে না। হ্যাঁ স্কিপ করা যাবে না। তোমার নন স্কিপ তো কত 15 সেকেন্ড, এটা কিন্তু 15 সেকেন্ড হবে না, এটা হচ্ছে 6 সেকেন্ড। কত সেকেন্ড দেখেছে? 6 সেকেন্ড পর্যন্ত এটা শেষ। তার মানে আমি একটা নাটক দেখতেছি, মধ্যখানে এসে বললো জিরোস, জিরোস খেতে কিসের এক্সকিউজ, হ্যাঁ এটা সিফের অ্যাড চলে এলো 6 সেকেন্ডে না, এটা তো জিরোস, জিরোস খেতে কিসের এক্সকিউজ আসেনি এরম অ্যাড? তোমরা তো টিভি দেখো না। বেসিক্যালি আসসালামু আলাইকুম। হ্যাঁ বুঝলাম, পার্সেল দিয়ে দিচ্ছেন না, ল্যাপটপ দিয়ে দেন, দিয়ে আমাকে মেসেজ কত দিয়ে দাও আর আমার ওর নাম্বার আমাকে মেসেজ করে দেন, মেসেজ করে দেন। হ্যাঁ নাম্বারটা আমার নাম্বারে মেসেজ করে দেন, হ্যাঁ ওকে। জি আঙ্কেল। ও হ্যাঁ, এটা মানুষ মার্কেটিং শিখাচ্ছি না, মার্কেটিং করতে হবে। মার্কেটিং শিখতে হলে ফ্রিল্যান্সার সব পেজ ফলো করবেন, কিভাবে একটা পেজে গ্রো করা যায় না। তো এখন আমি নিজে যদি এখানে আই ফাফন মারি, আমার নিজে ব্যবসা উঠাতে না পারি, ঠিক আছে নি, তো ডাক্তার কাছে গেছে, কিল্লায় ছেলে মেয়ে হয় না, পরে দেখা যায় ডাক্তারের ছেলে মেয়ে নাই। তো আমার নিজের ব্যবসা যে আমি না উঠাতে পারি, so how I will actually tips, so I will give the tips. So চলেন আমরা হচ্ছে বাম্পারে আছে অলরেডি, মাস হ্যাড অ্যাডস, তো চলুন এটার মানে একটু জানবো। So use the format when you want to drive awareness for a new product or service or reach massive audience a short period of time. For example, সেলস ইভেন্ট, অনেক সময় আমরা যখন একটা ভিডিও দেখি মতো পুরো পেজে দেখবেন যে একটা ইমেজের মতো চলে আসে, দেখেননি? আমি যখন কোনো ভিডিও দেখি এখানে পুরো ইমেজের মতো চলে আসে, পরে আমরা এটাকে কি করি, ক্রস করি, এটাকে মাস হেড বলে, পুরো স্ক্রিনে ইমেজের মতো থাকবে। তা আমরা চাইলে এখান থেকে এটাকে দেখতে পারবো। পাতা পাদে যেন না পাদে, কেউ ছুটি দিতে চাইছেন? এ দেখো এটা হচ্ছে কি স্কিপেবল। তো 90% আসলে অ্যাডগুলো স্কিপেবল হয়ে থাকে। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে যে সবাই তো স্কিপই করে, তো ভিডিও দেখে কে বা প্রোডাক্ট দেখে কে? আসলে এই ক্যাম্পেইন গুলোতে আসলে সেলস এর জন্য কেউ অ্যাড দেয় না, এই প্রোডাক্ট গুলো হচ্ছে অ্যাওয়ারনেস এর জন্য দিবে। মানে আমার প্রচারের জন্য, বিজ্ঞাপন বা বিক্রির জন্য কোন অ্যাড দিবে? সার্চ ক্যাম্পেইন দিতে হবে। মানে যেটা আমরা সার্চ করে করে দেই, এটা হচ্ছে বিক্রির জন্য, কেমন? তাহলে ইউটিউবে দিবে তারা হচ্ছে প্রচারণার জন্য, এখান থেকেও কিছু সেল হবে। তো আলটিমেটলি আমি যদি বিক্রি করাতে চাই তাহলে আমাকে গুগল সার্চ ক্যাম্পেইন করতে হবে, এটা দিয়ে মানুষ আপনাকে চিনবে, জানবে। এইটা তার মধ্যখানে এসে খেলা দেখতেছে বা একটা নাটক দেখতেছে, মধ্যখানে আপনি যখন এখানে ঢুকে গেলেন তখনই আপনার কোম্পানি সম্পর্কে তার মাথায় একটা মেমোরি চলে আসবে। বুঝছি, হ্যাঁ বলেন না, মেসেজ করেন ভাই, ক্লাসে আছি। আপনি ওর নাম্বার মেসেজ করে দেন আমাকে, এনাফ। শিওর, শিওর, শিওর শিওর। এবার আসেন এখান থেকে, মা সেটটাও বুঝে গেলাম, তাহলে কটা শিখছি বলেন, বলেন, চারটা। আরে বলেন না 4টা, তো কটা হয়েছে?
পাঁচটা হয়েছে না? শিখে গেছেন, তার কি লাগে। এবার আসেন ইউটিউব শর্ট অ্যাডও কিন্তু এটা যাবে, এটা কিন্তু অটোমেটিক্যালি যাবে, যে ইউটিউব শর্ট ভিডিও দেখতেছেন মধ্যখানে সে গিয়ে একটু ডিস্টার্ব মিস্টার্ব করতেছে, এটা এইভাবে দেখাবে আর কি, যে মাসেরটা এইভাবে এখানে দেখাবে, ওইখানে এইভাবে দেখাবে। হ্যাঁ, প্রত্যেকটা সেকশনই কিন্তু মোবাইলে দেখাবে, আবার সব অ্যাড কিন্তু মোবাইলে আসবে না। হ্যাঁ, কিছু কম্পিউটার জন্য আলাদা অ্যাড আছে। শেষ তো? হ্যাঁ, এটা আবার কিছু কিছু যেমন আমি ব্লগিং গিয়ে যদি আমি আলাদাভাবে দেখি, এখানে হয়তো এক দুইটা সে আমাকে বাড়ায় দিবে, এই আর কি। তো মূলত চার পাঁচটা পাঁচ ছয়টা এভাবেই অ্যাড থাকবে, আমাকে প্রকারভেদ জিজ্ঞেস করবে না কেউ। আমি এক্স্যাক্টলি জানতে চাই যে কিভাবে কি হয়, কোন কোন অ্যাড গুলো আমরা আসলে শোকের সামনে দেখতে পারি। সো বা বিগিনার গাইড এখান থেকে হচ্ছে, এটা কি, এটা নন স্কিপেবল, 15 সেকেন্ড দেখলে বুঝবেন। আর হচ্ছে বাম্পার, দেখেন মানে আপনি কিভাবে আসবে, ফ্রি ভিউ গুলো সে দেখাচ্ছে আপনাকে। এরপর হচ্ছে ইউটিউব অ্যাড ফরম্যাট, স্কিপেবল, নন স্কিপেবল, বাম্পার, ডিসকভারি, এখানে 7টা দিছে। ডিসপ্লে অ্যাড, ওভারলে, শপিং, মাসেট, 8টা। ও মাই গশ। এবার দেখেন স্কিপেবলটা যেটা, এটা হচ্ছে স্কিপ করা যায়, নন স্কিপেবল স্কিপ করা যাবে না। বাম্পার অলরেডি বলেছি, 6 সেকেন্ড একটা বাম্পার ফলন মারবে। এরপর হচ্ছে ডিসকভারি, হচ্ছে আমাদের মাঝে মাঝে ওই যে কোনা কর্নারে যেটা বলছি, এটা হচ্ছে ডিসকভারি অ্যাডই, কারণ হচ্ছে এটা ডিসকভার বা ডিসপ্লে আকার আসতেছে, কেমন। তো এইটা ডিসকভারি। ডিসপ্লে সিমিলারি, অনেক সময় আমাদের আমরা কোনো কিছু সার্চ করলাম সেটা ডিসপ্লে আকারেও চলে আসবে। ওভারলে, ওভারলে আমরা অনেক সময় ভিডিও মধ্যখানে একটু এরকম একটা লম্বা ইমেজ থাকবে, দেখবেন কেমন এইখানে, এটা হচ্ছে এখানে থাকে। ধরো আমি এখান থেকে গেলাম, এখানে এভাবে একটা ইমেজ থাকে, মাঝে মধ্যে অ্যাড থাকে কম্পিউটারে। কিরে আরিয়ান, দেরি করছে কেন? 1 মিনিট দাঁড়ায় থাকেন। সেখান থেকে আমি হচ্ছে দেখেন এই জায়গার মধ্যে একটা ইমেজ রাখলাম, রেখে এটাকে আমরা অনেক সময় ক্রস করি। এটা দেখছেন নি কেউ? হ্যাঁ করে কোন? অনেক আগে দেখছি, অনেকদিন দেখছি, অনেক আগে দেখছি। ঠিক আছে। ইউটিউবে গেছেন নি কম্পিউটারে কয়দিনে? কম্পিউটারে দেখাবে বেশিরভাগ। হুম, দেখছেন আপনি? কবে দেখছেন কান্দ? ক বছর আগে? বিগত 5 বছর আগে তো দেখছেন, রিসেন্টলি দেখছেন? কেউ দেখছেন আর? কোনটা? এটা? কই? হ্যাঁ, সব না এরকম। এটা তো ভিডিওতে অ্যাড করে মানে ওরা। এটা ওই ভিডিওতে অ্যাড করে কিনা? আর এই ইউটিউব থেকে অ্যাড না, ওই ভিডিওর ভিতরে অ্যাড? আচ্ছা আচ্ছা আচ্ছা। স্পেসিফিক যেমন আমি যদি বলি আমি সময় টিভিতে নিউজ দিব, আমি দেশ টিভিতে নিউজ, স্পেসিফিক কিছু চ্যানেলে কি দিতে পারবেন, অ্যাড দিতে পারবেন আপনি প্লেসমেন্টে, যে আমি শুধু প্রথম আলোতে দেখাবো, আমি শুধু এখানে দেখাবো, এইভাবে করতে পারবে। তখন ওই মানুষ যখন আপনি ওই চ্যানেলে ঢুকবেন তখন ওই অ্যাড গুলো আসবে। বুঝছি। হ্যাঁ, হয় না, তুমি লাস্ট মাথায় কথা কইছো। একটা গল্প বলি, ঠিক আছে নি? এটা মানে 1 লাখ মহিলা আফুরা বসে আছে, কইছে 1 মিনিট যদি আপনারা চুপ থাকতে পারেন আপনাদের দেওয়া পুরস্কার। যিনি বলছে উপস্থাপিকা, উনি বলছে আর মাত্র 5 সেকেন্ড হয়েছে, 1 মিনিট হয়েছে। হ্যাঁ, তো তুমি কিন্তু লাস্ট মাথায় কথা কইছো, আর 1 মিনিট। এই যে করি, বুঝছেন নি? তো এরকম তো আপনি 1 মিনিটও কথা বন্ধ করে না করে থাকতে পারেন না, পারেন? পারে না। 1 মিনিটে মাথায় এসে আর মাত্র 5 সেকেন্ড, তার মানে 1 মিনিট আমার ধ্বংস। তো এবার আসেন, এখানে এই সাধারণত এটাই থাকে। তো মূল যে ব্লগটা আমি দেখাইছি ওইটাই হচ্ছে 5 থেকে 6টা প্রকার, সে আলাদা কিছু বার করছে, কিন্তু আমি একটু আগে যেটা দেখাইছি ওইটা কিন্তু আমি আপনাদেরকে ইউটিউব, ইউটিউব না গুগলের একেবারে হেল্প সেন্টার থেকেই দেখাইছি, মানে অরিজিনাল গুগলের প্রকারভেদটা দিছে। যদি আমি জেনে যাই তাহলে আমি সরাসরি ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্প বছর দেরি করো মিয়া ফাজিল। এবার আসেন ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পর আমাকে কিছু গোল সিলেক্ট করতে হবে। সো সেলস হচ্ছে একেবারে বিক্রির জন্য, লিড হচ্ছে আমার এইটা, ট্রাফিক হচ্ছে এইটা, প্রমোশন এইটা, অ্যাওয়ারনেস এইটা, এটা এটা এটা।
এগুলো তো দেখাইছে আপনাদের। 20 তারিখ কি বার পড়ে? বুধবার। বুধবার। 20 বার, 19 তারিখ পর্যন্ত চলবে। So, আমি 19 তারিখ ট্রাই বাদে আপনাদেরকে লং একটা ভিডিও দিব বায়ার ফাইন্ডিং অল সোর্স থেকে। টোটাল যত সোর্স আছে সবগুলো একসাথে দেখাই দিব ওই দিন, ঠিক আছে? এর বাইরে যদি কোনো টুকটাক এদিক সেদিক কোনো টপিক থাকে ওইটা আমি চাইলে জুমে নিয়ে নিতে পারবো, এটা বেশি আর নেই আশা করি। এর মধ্যে দেখি কটা কভার করা যায়, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আমি অনলাইন সাবমিশনও অ্যাড করে দিব যখন আমার এটা শুরু থাকবে। আছে কদিন আর? হুম আছে তো ওদের 3-4টা ক্লাস, হ্যাঁ? এই সপ্তাহ কি এই সপ্তাহ বলে? তারপরে সপ্তাহ। নেক্সট উইক। কোথাও যাই গেল আপনার রমজানে ইফতারে দাওয়াত থাকবে, পরের মাস থেকে তো ইফতার। জি। ঠিক আছে, বাসা থেকে নিয়ে আসিও। এবার আসেন এখানে, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন উইথাউট এগ। ও তো রোজা রাখে না। এরা কিছু বলে না, ফ্যামিলি কিছু বলে না তোমারে? হুম? বাকি রে তুই যে চুরি করিস তোর বাপে কিছু কয় না? তো কি করবো, উনি তো ওই গাছে আছে। হুম? দাঁড়াও। হুম? হুজুরে ইয়া তো খাজুর খায়। চলেন, এখানে সবগুলো দেখানো হয়েছে না, মানে সবগুলা বুঝানো হয়েছে না কি কি? একই, সেলস ট্রাফিক, মানে আপনার তো উদ্দেশ্য আলাদা কিন্তু ক্যাম্পে তো একই হবে। যেমন আমি যদি আমি ইউটিউবের ক্ষেত্রে দিই তাহলে ইউটিউব আমাকে আলাদা দিতে হবে। যেমন আমি এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডলাইন দিব। কেন দিব জানেন? কারণ আমি এখান থেকে চাইলে অ্যাওয়ারনেসও দিতে পারি, কারণ মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে অ্যাওয়ারনেস করা, এখানে হচ্ছে কনসিডারেশন করা। তো আমি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন করব, পাশাপাশি আমি চাইলে আমি এটাও দিতে পারবো। তো আমি আগে এটা দিয়ে দেখাচ্ছি। আমি আবারও বলছি, ইউটিউবে বিজ্ঞাপনগুলো সাধারণত সেলসের জন্য দিয়ে থাকে না, সেখানে হচ্ছে অ্যাওয়ারনেস প্রচারণার জন্যই করে থাকে। যেমন, তো আমি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন দিব। এরপর এখান থেকে আমি সিলেক্ট করব কি, ডিসপ্লে হচ্ছে আলাদা ক্যাম্পেইন। আমরা যে ওয়েবসাইটে আশেপাশে যে বিজ্ঞাপন দেখি সেটা ডিসপ্লে, আর এটা হচ্ছে ভিডিও। আমরা সিলেক্ট করবো এখান থেকে ভিডিও। তারপর ভিডিও থেকে সে বলছে তুমি কি ভিডিও ভিউ করবা, নাকি ভিডিও রিচ করবা, নাকি অ্যাড সিকুয়েন্স করবা, নাকি এটা। তো দেখেন এটা কি কি কাজ। যেমন আমি ভিডিও ভিউ যদি দিতে চাই যে আমার ভিউ বাড়বে, তো সেখানে আমি সেটা স্কিপ অ্যাড করতে পারবো, ইন স্ট্রিম অ্যাড করতে পারবো, ইনফিড করতে পারবো, শর্ট অ্যাড করতে পারবো। আর ভিডিও ভিউতে আমি কি করতে পারবো, এখান থেকে ইউ পে ফর এভরি 1000 ইমপ্রেশনের জন্য আমি পে করতে হবে। এরা অ্যাড সিকোয়েন্স, এখানেও আপনি স্কিপ এবং নন স্কিপ সবগুলোই পাবে। তো এটা নতুন আসছে, আপনি ভিডিও ভিউ দিতে পারেন যে আমি ভিডিও ভিউ করবো, এখানে যে কোনো একটা দিলেই হবে। তারপর হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউতে যাচ্ছি। কন্টিনিউতে যাওয়ার পর আমাকে একটা নাম সাজেস্ট করতে হবে। যেমন হচ্ছে আমি কি নিয়ে আসলে অ্যাড দিচ্ছি। So, আমি বললাম যে আমি একটা মোবাইল অ্যাড দিব, মোবাইলস। এরপর হচ্ছে সে বলছে আচ্ছা মাল্টি, এখানে যা যা আছে সব সব দিয়ে দিবেন। যদি আপনি সার্চ ক্যাম্পেইন বুঝে থাকেন তাহলে এটা আপনার জন্য খুব ইজি হবে, কারণ হচ্ছে বাজেট মাজেট লোকেশন সবই সেম, সব সিমিলার, চেঞ্জ করতে হবে না, তাই না? তো আমি এখান থেকে গেট মোর ভিউজ উইথ মাল্টি ফরম্যাট অ্যাডস। ওকে, কিও বুঝলাম না তো, অন্ধকার ভাই, দেরি কেন, 4টে কেন? দাঁড় করাবো নাকি? হ্যাঁ, ওকে, দালালি লেবিসটা দিও। তো এখানে যে মাল্টি ফরম্যাট অ্যাড যেটা, সেটা হচ্ছে ইন স্কিপ বা স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। তো আমি কি দিচ্ছি এখানে, কোনটা দিব? যদি ক্লায়েন্ট বলে আমাকে স্কিপেবল অ্যাড দাও, তো আমি শুধু এটাই দিব। এখন ইনফিডটা কি? ইনফিডটা হচ্ছে যারা সাবস্ক্রাইবারের জন্য অ্যাড দিবে, সাবস্ক্রাইব পেতে চাই
ওয়াচ টাইম পেতে চাই, রিয়েল সাবস্ক্রাইবার, তখন আপনি ইন ফিডটা রাখবেন। তো আমি দুটোই দেখা দিব, আমি আপাতত স্কিপেবল দেখাচ্ছি। আপনি যদি শর্ট ভিডিওতেও অ্যাড দিতে চান তাহলে শর্টটা অ্যাড করে দিবেন। এবার হচ্ছে ডেইলি, আর ডেইলি কত দিবেন, ধরেন আমি $10। হুম, হ্যাঁ, এখানে ইউটিউবে একটু বেশি খরচ হয়, আর ইউটিউবে যারা ক্যাম্পেইন করে তারা কিন্তু $5 নিচে আসলে দেয় না, বুঝছো সুন্দর আলী? তো এখানে আমরা $5 বা $10 দিয়ে দিলাম ডেইলি বাজেট। সেখানে হচ্ছে আমি ইন্ডিকেটেড টাইম দিব, এটাতে আপনাদের বলা হয়েছে ইন্ডিং টাইমটা আমি এখান থেকে দিয়ে কি হোসেন কাহিনী ইন্ডিং টাইমটা আমি এখানে দিয়ে দিলাম, যেমন 28 তারিখ পর্যন্ত আমি দিলাম। তারপর হচ্ছে এখান থেকে নেটওয়ার্ক, নেটওয়ার্ক এখান থেকে আমি কোন কোন জায়গায় দেখাবো, সো আমি বললাম ইউটিউবে দেখাবো, গুগলে একটা টিভি আছে, গুগল টিভিতে দেখাবো কিনা, সো আমি বলছি নো। গুগল পার্টনারে দেখাবো কিনা, যেমন হচ্ছে গুগলের অনেক পার্টনার কোম্পানি আছে, গুগল ম্যাপ, গুগল ডকস, এই বাহিরেও গুগলের সাথে লক্ষ লক্ষ কোম্পানি শেয়ার আছে, তাদের ওয়েবসাইটে দেখাবেন কিনা। So আমি বলছি আমি শুধুমাত্র কথা দেখাবো, এটাতে ইউটিউবে কোথায়, তার আমি ইউটিউবের বাইরে আসলে কাউকে দেখাতে চাচ্ছি না, কারণ ইউটিউবের মধ্যে দেখালে আমার যেটা হবে যে আমার অডিয়েন্সরা পাবে, যারা দেখতে চায় তারাই পাবে সেখান থেকে এই বিষয়টা। এরপর যে বিষয়টি সেটা হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আমি এখান থেকে বাংলাদেশ, সারা পৃথিবী যদি আপনি দিতে চান তাহলে আপনার যদি একেবারে কোটি টাকা থাকে অল কান্ট্রি অ্যান্ড টেরিটরিজ দিয়ে দিবেন। সো এরকম আসলে কেউ দেয়? অবশ্য দেয়, এর কারণ হচ্ছে যেমন আমি ফেসবুকের অ্যাড দিই, বা হচ্ছে আমি যদি গ্রামারলি দেখেন, তারা কিন্তু সারা পৃথিবীতে অ্যাড দেয়। কেমন, যারা হচ্ছে সারা পৃথিবীতে আসে তাদের সার্ভিসটা রয়েছে, বড় বড় কোম্পানি, বেশি ফানি কোম্পানি। তো এরপর হচ্ছে বাংলাদেশ ফ্রম সেটি, এটা। তারপর হচ্ছে এখান থেকে ইন্টার দিতে পারবেন, অ্যাডভান্স সার্চটা আপনি দেখানো হয়েছে না কথা কানা, এটা কি মানে কি এটা, হ্যাঁ কি কি এই যে দেখেন লোকেশন আর রেডিয়াস কি কোন, এই দুটো বুঝে দেন আমার। এটা দেখেছে, এই অংশটা দেখেছে অ্যাডভান্সে দেখাচ্ছে, এখন কোন লোকেশন কোন, রেডিয়াস কি পারে না কেন? এই যে দেখেন লোকেশন হচ্ছে আমি এখান থেকে চাইলে আমি একটা কোনো দেশের নাম লিখবো, যেমন বাংলাদেশ, ইনক্লুড করবো না এক্সক্লুড। তো এটা কিন্তু আপনি জুম করবেন, মাউসে স্ক্রল বার ঘুরালে আসবে না, হয়তো কন্ট্রোল ক্লিক করতে হবে, কন্ট্রোল ধরে স্ক্রল বার ঘুরালে আপনি কিন্তু চলে আসবে। এখানে হচ্ছে বাংলাদেশের যে 1,47,570 বর্গ কিলোমিটার পারছেন। তো এতটুকু হচ্ছে আমাদের বাংলাদেশ। তো এটা হচ্ছে যদি চট্টগ্রাম চলে যায় তাহলে এখানে কমবে। তো আপাতত আমরা এতটুকু রাখবো। এবার হচ্ছে রেডিয়াসটা কি, রেডিয়াসটা বুঝে দিচ্ছি। যেমন আমি এখান থেকে আমার ওইদিন আমি একটা ক্যাম্পেইন করছিলাম ওমানে, ওমান বা ওমান, এটা কি মহিলা নাকি? হ্যাঁ, এই যে এখানে, তো এখানে সিলেক্ট করেছি। আমার ভাইয়ের একটা হচ্ছে গুগল অ্যাড করে দিছিলাম, ওখানে উনি একটা পেস কন্ট্রোল কোম্পানি রয়েছে। পেস কন্ট্রোল হচ্ছে মানে কি, মশা মাছি এগুলো মারার ওষুধ দেয় না। তারপর হচ্ছে ক্লিন, পেস্ট কন্ট্রোল, ক্লিন, এই ধরনের এগুলোকে পেস্ট কন্ট্রোল কোম্পানি বলা হয়। So, ওই ধরনের অ্যাড চলে, ওরা গুগলে অ্যাড চালায়। তো আমরা সার্চ ক্যাম্পেইন করে দিচ্ছি। এখন আমি এখানে বলবো যে কত কিলোমিটার, ধরুন আমি একটা লেখা লিখলাম, এখানে 30 কিলোমিটার দিলাম। আর এখানে আমি কি করব, ওই লোকেশনটার নাম লিখবো, ধরেন আমি এখানে কি লিখবো, নিজুয়া। এখন আমি লিখলাম নিজুয়া, এই নিজুয়া ওমান আমি ইনক্লুড করলে এটা হচ্ছে ফিন ড্রপ আকারে চলে আসবে, চতুর্দিকে কত কিলোমিটার, 30। তো আমি যদি সাইড দিই, তো সাইড দিলে এখন কিন্তু সাইডটা হবে না, আর হচ্ছে কিলোমিটার আছে, মাইল আছে। হ্যাঁ, তো আপনি চাইলে এটা দিতে পারেন, তবে কিলোমিটারটা আমি হচ্ছে বসানোর আগে দিতে হবে। যেমন আমি এখান থেকে আবার দিচ্ছি নিজ উয়া, এটার উপর দুইটা হচ্ছে প্যারা নাই, বাট একই এর উপর দুইটা হলে কিন্তু ওই পুরো লোকেশনটা এখন নিয়ে নিবে। চাইলে আপনি আগেরটা কেটে দিতে পারবেন। সো হাউ আই উইল রিমুভ দিস অপশন, আমি এখান থেকে ক্রস দিলেই হয়ে যাবে, বুঝছি। লোকেশনে যখন আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে ড্রপ ডাউন পাওয়ার কথা, কথা এটা
আপনার কোনো ড্রপ ডাউন পাইছেন? হ্যাঁ, যত জায়গায় লোকেশন দিবেন, তাহলে একসাথে 10। হুম, আপনি বাংলাদেশে বসে ওমানে, দুবাইতে অ্যাড চালাতে পারবেন। হুম, যদি আপনার সেখানে সার্ভিস থাকে, কোনো রেস্ট্রিকশন নেই, সারা পৃথিবী আপনার জন্য বসে আছে অ্যাডের জন্য। জাস্ট অ্যাড দেন, একটু জায়গা জমি বেচেন, নাকি অ্যাড বাজার লাগবে না? সারা পৃথিবী। তো আমি এখান থেকে রেডিয়াস এবং হচ্ছে, এই এটা কি করে রে, এটা খোঁজা কেন? হুম, দরকার না হলে এটা দিয়ে দেন, এটা আরেকজনকে দিয়ে দিব এটা কার্ডটা। তো এর বক্স, এটা আমরা ছবি বাদ দিয়ে বক্স ব্যবহার করবো, ফিতাতে থাকবে। বোকা নাকি? বাংলাদেশ শেষ। ওকে, হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে তারপর হচ্ছে রিলেটেড ভিডিও দেখেন। আচ্ছা আচ্ছা, ইজি। এক্সপ্লোরে ক্লিক করবেন, এটা নাম সার্চ করে এক্সপ্লোরে ক্লিক করবেন। তো আপনার যখন কিউরিসিটি আইছে, একটু শয়তানি করে দিই। কত মিনিট এক্সক্লুড, ধর আমি লিখলাম চিটাগং, চিটাগং। বাংলাদেশ আগে সিলেক্ট হয়েছে নি? হয় নাই তো। আগেরটা দেশ সিলেক্ট করবেন লোকেশনে, এবার যান সিটাং। লালস হয়ে গেছে, এই লালস দাগে আসছে কখনোই যাবে না। হ্যাঁ, বিভাগে তো আপনি সিটি দিলে সিটি যাবে। যেমন আমি যদি কুমিল্লা, যারা আছেন কুমিল্লার ভিতর, অনেকে ডাকে ইতর, না আমি আর কি কুমিল্লার মানুষ, এক্সক্লুড আছে না? আপনি কি ইতর? সেই ইতর না পেলে ইন্টেলিজেন্ট নাম না, তবে আমি ইন্টেলিজেন্ট। আচ্ছা, হ্যাঁ, সিটিটা, তাহলে আপনি রেডিয়াস করে করে এটা দাগ দিতে পারবেন। তো এটা কিন্তু এক্সক্লুড করলাম যে আমার পুরা পুরো বাংলাদেশ চলবে, শুধু কুমিল্লার মানুষের কাছে বেচবো না। তারা 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 টাকা দেয় না, বাকি রাখে। ওটা তো শহরটা নিচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি হচ্ছে এখানে রেডিয়াসে আসবেন, এসে এবারে কি লিখবেন, কুমিল্লা শহর লিখলে এটা তো এক্সক্লুড নেই, শুধু ইনক্লুড না। হুম, জেলা হবে না, জেলা হয় না, বিভাগ আর ইয়া হয়, সিটি হয়। আর এখানে ফিনটপ একটা থাকার কথা, এটা কই গেছে আল্লাহ জানে। এখানে একটা ফিনটপ থাকে, এটা ধরে বসে দেওয়া যায়। ঠিক আছে, আর এটা বাদ দেওয়া তো আসলে অপশন থাকে না, বা বাদ দেওয়া অপশন থাকে, বাদ দেওয়া তো প্রয়োজন মনে হয় না আসলে। ঠিক আছে না, অন্ধকার ভাই, খন্দকার ভাই, নীলা ভাই, আসলে এভাবে বাদ দেওয়া তো দরকারই হয় না। এটা কি দরকার? হুম, এখানে ম্যাপের উপর ক্লিক করলে হয় না? স্যাফের ম্যাপের উপর কি ক্লিক করবেন? ম্যাপের উপর একটা লোকেশন। না, এভাবে তো আসবে না। মানে কি ধরনের এভাবে? না, এটা তো পিন ড্রপ লাগবে, এখানে একটা ড্রপ পিন ছিল, এটা টেনে ধরে এখানে বসাবেন। কিন্তু আপনি এভাবে ক্লিক করলে তো আসবে না। ফেসবুক এটা লোক মিলে লাভ নাই। হুম, কাঠমান্ডু, এটা হচ্ছে নেপালে, মানে ওদের রাজধানী হচ্ছে কি, কাঠমান্ডু। তো এখানে কোনো আসলে সাধারণত বায়ার থাকে না, এই দেশগুলো সাধারণত বায়ার থাকে না, যেমন ভুটান, এই ধরনের চায়না, ওরা নিজেরাই এক্সপার্ট, নিজেরাই করে, পণ্ডিত, বুঝছেন নি? ওরা সারা পৃথিবীতে মাল দেয়, ওরা তো মাল বেচার কিছু নেই, ওরা বানায় আর বেচে সারা পৃথিবীতে, বুঝছেন?
আপনি ম্যাক্সিমাম হচ্ছে ওমান, দুবাইতে, কুয়েতে এই ধরনের কিছু মধ্যপ্রাচ্যে পাবেন বায়ার। এরপর হচ্ছে আপনি কিছু টার্গেটিং আমরা তো দেশ বললামই, জার্মানি, পেরু। গতকাল একটা ফাইবার আমার মেসেজ আসছিল পেরু থেকে, ঠিক আছে। তো ফাইবারে রিচ বাড়ানোর জন্য যে আপনাদের যে অটো রিফ্রেশ ইউজ করা হচ্ছে, 3টা ট্যাবে যদি আপনি ইউজ করেন দেখবেন আপনাদের ইমপ্রেশন ইনক্রিজ বা ক্লিক বাড়বে, দেখছেন? অটো রিফ্রেশ হলে অনেকগুলো ইমপ্রেশন বাড়ে। আমি কালকে একটা দিছি, 7 ঘন্টা চলছিল অটো। তো এই 7 ঘন্টায় দেখছি যে অনেক রিচ, ক্লিক এগুলা বাড়ছে। আর একটা মেসেজও পাইছি। ওকে, তো এইটা আসলে ডে বাই ডে ফাইবারটা হচ্ছে একটু সময়ের বিষয়, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে একটু টাইম দিতে হবে। এর পাশাপাশি আমাকে আউট অফ মার্কেট প্লেস সবগুলো মিলিয়ে আমাকে ট্রাই করে যেতে হবে, কখনো বন্ধ করা যাবে না। হুম। যদি ম্যানুয়ালি ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারি বেশি, তাহলে তো আমার ওটা দরকার না, আপনি যখন বসে থাকবেন কাজে তখন তো রিফ্রেশের দরকার হয় না। আম- কি এসইউ করতে হবে না, এসইউ জাস্ট আপনি যদি ইমেজ পাল্টান তাহলে না আপনি ইমেজটা অফ পেজ এসইউ করবেন, টাইটেলটা চেঞ্জ করলে ওগুলো আর কিচ্ছু করতে হবে না। জাস্ট টাইটেলটা আরো একটু সুন্দর এসইউ ফ্রেন্ডলি দিবেন, তাইলেই হয়েছে। বুঝছি। না, এটা তখন আপনার আপডেট হইলো, সময় দিবেন। জি। আসসালামু আলাইকুম। জি। হ্যালো, কি বলছেন? হ্যালো, বুঝি নাই। হ্যালো। জি জি, ক্লাসে আছি ভাইয়া, কে বলছে? একটু আর্জেন্টলি বললে হবে। ক্লাসে আছি আমি। কি মদন সদন। হুম। কত হয়েছে লাস্ট 7 দিনে? তো কার আর কি আছে সামনে, মানে কি 20 দিনে অর্ডার নিবেন নাকি? 20 দিনকে অর্ডার আসবে এরকম মনে হচ্ছে? হ্যাঁ। কেন আপনি এটা বলেছেন? এটা তো অটো চলবে। তা আমার এটা তো এটা কার আর কি আছে? না, এটা তো কমবে বাড়বে। আর অটো রিফ্রেশার ইউজ করবেন যদি আপনি বাইরে যান বা রাতে, আগে আমি যেটা করতাম রাতে ঘুমিয়ে গেলে অটো রিফ্রেশ ইউজ করতাম, কম্পিউটার যাতে লক না হয়, স্ক্রিন যাতে বন্ধ না হয়, অটো রিফ্রেশ ইউজ করে বসে থাকতাম। তো সকালে দেখতাম যে এটা অনেক ইমপ্রেশন ক্লিক বাড়ছে, আস্তে আস্তে র্যাঙ্ক বাড়ে। ফাইবার যখন দেখে আমি অ্যাক্টিভ আছি, ফাইবার অনেক সময় দিচ্ছি, তখন ফাইবার আমাকে ম্যানুয়ালি কি র্যাঙ্ক করানোর এটা সিস্টেম করে। এটা অনেক সময় 5-6 মাসও লাগে। তাই জন্য আপনি 1 মাসে কাটিয়ে দিলে আবার নতুন করতে হবে, আবার লাভ কি? তো লাভ কি? এই যে আমি এতদিন ইমপ্রেশন পাইছি ওটা তো চলে গেছে। আবার বেশি ওয়েট করবে। বুঝলেন? দরকার আমি অপেক্ষা করব যতদিন লাগে। আমি দরকার হয় এটাকে কাস্টমাইজ করব, আমি দরকার এটাকে চেঞ্জ করব, বাট কাটবো না, আপডেট করবে। হ্যাঁ, মানে যদি আমি ইমেজটা চেঞ্জ করি তখন আবার অফ পেজ সিও করা দরকার। যদি টাইটেল চেঞ্জ করি তাহলে আর দরকার নেই অফ পেজ। হুম, সেটাই। তো জানেন এখানে লোকেশন ওকে, ল্যাঙ্গুয়েজ দেব। হুম। কি অডিয়েন্স? তো কমলে কি হয়েছে? আমার স্পেসিফিক পাবো আমি, যেমন আমি আমি দুবাইতে দিব। এন্ড দুবাইতে আমি যদি ইংলিশ দিয়ে হবে না, দুবাইতে আমি বাংলাদেশিদের টার্গেট করলে বেঙ্গলি দিতে হবে। বা আমেরিকাতে অনেক মানুষ থাকে, প্রবাসী মানুষ। এক, দাঁড়ান, চুল লম্বা। হ্যাঁ, কালা শার্ট। আপনি আপনি এই শালকে একটু দাঁড়ায় থাকেন, ভালো লাগছে। দেখলাম তো। ও একটু দাঁড়ায়, হ্যাঁ। সিয়াম, সিয়াম নামের নাম। ও একটু দাঁড়াক নাকি, কি করেন? ও একটু দাঁড়াক, কি কই কি না। ও একটু দাঁড়ায় থাকুক নাকি? আপনি বইয়েন, এই কানে শুনে না। কিসে রে ভাই, কি দেন দান দিলে ক্লাস করাই? আচ্ছা, এবার আসেন।
এবার আসেন এখানে ল্যাঙ্গুয়েজ কখন দিব, ক্লায়েন্ট যদি বলে, ক্লায়েন্ট যদি স্পেসিফিক বলে কোন ল্যাঙ্গুয়েজ দিতে হবে তাহলে দিবেন, না হলে ধরার দরকার নেই। ধরেন আমেরিকাতে সে ল্যাঙ্গুয়েজ কেন দিবে, কারণ সেখানে বাঙালি থাকে, চায়নার মানুষ থাকে, অন্যান্য ভিনদেশীরা থাকে। তো সে চাচ্ছে আমার সার্ভিসটা তারা নিবে যারা ইংলিশে কথা বলে, ইংলিশ ভাষাভাষী স্পেসিফিক ভাবে। তো আপনি চাইলে যদি সে বলে, না হলে ধরার দরকার নেই, অল ল্যাঙ্গুয়েজ থাকবে। রিলেটেড ভিডিও হচ্ছে কি, আমি চাইলে আমার মেইন ভিডিওর সাথে, মেইন অ্যাডের সাথে আমি চাইলে আরো 2টা ভিডিও অ্যাড করতে পারবো, যেটা আমার ভিডিওটাও দেখবে, বিজ্ঞাপনের নিচে ওই 2টা ভিডিওকে সাজেস্ট করবে, সাজেশন পাঠাবে। তো এই বিষয়টা এখান থেকে দিবে কিভাবে দেখেন, আমি এখানে দেখাই। তো এখানে আমি ওনার ভিডিওটাকে অ্যাড দিব। বিষয়টা ক্লিয়ার হন যে আমার একটা মূল ভিডিও চলতেছে, চলার পর আমি বললাম ওই 2টা ভিডিওকে তুমি কি করো, উনি আমার অ্যাডটা দেখতেছে ধরো, ওই 2টা ভিডিওকে সে সার্চে বা এইভাবে দেখাবে, তাদের সে দেখাবে, হ্যাঁ জি স্যার। তো এইভাবে আমি আরো একটি ভিডিও নিতে পারবো, এভাবে 2টা ভিডিও আমাকে নিতে হবে। এটা হচ্ছে রিলেটেড ভিডিও, এটা চাইলে দিতে পারেন, না অথবা স্কিপ করতে হবে, তবে দেওয়াই বেটার। কারণ হচ্ছে যেটা অ্যাডে যাবে ওই 2টা ভিডিও ভিউ বাড়বে। হ্যাঁ, আমি ডান করে দিলাম। মোবাইলে কিভাবে দেখতেছেন বা দেখাইছে আপনি দেখেছেন। এরপর হচ্ছে ডিভাইস। ইমপ্রেশন তো হবে, আশেপাশে গেছে, ভিউ দেখাবে না। এবার আসেন ডিভাইস। ডিভাইস হচ্ছে আমি যদি স্পেসিফিক কোনো ডিভাইসে দেখাতে চাই, বসে যান, স্পেসিফিক ডিভাইসে দেখাতে চাই যে কম্পিউটার, শুধু বললো সে কম্পিউটারে দেখাও, বাকি উঠাই দাও, এরকম কেউ করে? মনে হয় না করে আসলে। ধরেন এটা একটা অ্যাপ বানাইছে কম্পিউটারের জন্য, তখন সে এটা শুধু ওইটার জন্যই করবে, কম্পিউটারে দেখাবে, যারা কম্পিউটারে অ্যাডটা দেখতেছে, কম্পিউটার চালাচ্ছে, তাদের কাছে অ্যাডটা যাবে। বুঝছেন সিয়ান্স? এরপর হচ্ছে মোবাইলস। যদি কেউ বলে কম্পিউটার উঠাইতে শুধু মোবাইল ইউজারকারীদের দেখাও, তখন আমার শুধু মোবাইল ইউজারকারীদেরকে দেখাবে। আমি চাইলে কম্পিউটার এবং মোবাইল 2টাকে দেখাতে পারবো। চাইলে আমি ট্যাবলেট, ক্যাপসুল, ঠিক আছে নি, এদেরকে দেখাতে পারবো। ট্যাবলেট চেনেন নি? ফার্মেসি দেবে স্যার, এটা হচ্ছে ট্যাব। ট্যাবে আমরা যে ভিডিও দেখি সেটা। আর হচ্ছে টিভি স্ক্রিন। টিভি স্ক্রিনে কম্পিউটার দেখছেন কখনো? টিভি স্ক্রিনে কম্পিউটার না, টিভি স্ক্রিনে কখনো ইউটিউব দেখছেন? স্মার্ট টিভিতে যারা চালায়, তো ওইখানে অ্যাড আসে। তো ওইখানে আসলে 2 টাকার ভ্যালু নেই, কারণ হচ্ছে ওইখানে কেউ আপনার অ্যাডে ক্লিকও করবে না, কিচ্ছু করবে না। টিভি স্ক্রিন উঠে দিব, অপারেটিং সিস্টেম এগুলো দেখানো হয়েছে। মানে আমি চাইলে শুধু অ্যান্ড্রয়েড ফোনে দেখাতে পারবো, আমি চাইলে শুধু আইফোনে দেখাতে পারবো, যারা গরিব আইফোন চালায়। তো করলাম যে দান করে দিবে। আচ্ছা, ওরা ত্রাণ দিও। আপনার 10 টাকা চাইল নেন না, ওইখানে সিরিয়াল ধরিয়ে এতে মজা আনন্দ দিতেছে। না, এর দিয়ে ইয়ে বাদ্যরা তো বাজাই, ড্রাম ড্রাম বাজে না, সাউন্ড ভালো হবে। আর বিয়ের অনুষ্ঠানে নিও আইওস, আইফোন, অপারেটিং, অপারেটিং সিস্টেম। আমি যদি বলি, ক্লায়েন্ট বলে ভাইয়া আমার এই অ্যাপটা হচ্ছে আইফোন ইউজারকারীদের জন্য, অথবা আমি যা যা সেল করি সেটা আইফোন ইউজারকারী ছাড়া আসলে কেউ কিনতে পারবে না। ধরো আমি ব্যাক কভার বিক্রি করি আইফোনের, তখন আইফোন ব্যবহার যারা করে তাদের ফোনে তো যাওয়া দরকার এইটা। অথবা উইন্ডোজ ফোন আছে, ওয়েব ওএস আছে, এগুলো আমি জীবনে দেখিও নাই। ব্ল্যাকবেরি আছে, ব্ল্যাকবেরি, অনেক সময় আমরা ব্ল্যাকবেরি চালাই অনেকে, মোবাইল না, মোবাইল কি ব্ল্যাকবেরি বাংলাদেশের সচল না, অসল। তো অ্যান্ড্রয়েড আর আইওএস। তো আমি এখানে অ্যান্ড্রয়েড দিলাম, তাহলে আমি চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আসলে সাধারণত কেউ বলবেন আপনাকে, যদি কখনো প্রয়োজন হয় আমি দেখাই দিচ্ছি বিষয়গুলো। ডিভাইস মডেল, এখন অ্যান্ড্রয়েড আপনি দিচ্ছেন, অ্যান্ড্রয়েডের মধ্যে আবার মডেল আছে, যেমন হচ্ছে আমি অ্যামাজন। আর কেউ যদি বলে বা এমন কোনো সুযোগ আছে নি, শুধু আমি ওপ্পো ফোন,
গুগল ফোন, তারপর হচ্ছে ইন্টেল, ইনফিনিক্স, এগুলোতে দেখাবো। তখন আপনি ইনফিনিক্স দেখালে শুধু যারা ইনফিনিক্স চালায় তাদেরকে দেখাবে, যারা এলজি লেনোভো চালায় তাদেরকে দেখাবে, যারা লোভ, তার মাইক্রোসফট, মোটোরোলা বা হাগলহোলা, তারপর হচ্ছে নোকিয়া, নোকিয়া। সো 1200 মডেল, 1200 মডেলে যদি ইউটিউব চালাতে চান তাহলে আপনি এই 1200 মডেলে নোকিয়াতে দেখতে পারবেন। 1200 মডেলে কি আসলে ভিডিও দেখা যায়? না, আগে তো আসতো না, এখন আসছে ওদের কথা বলা যায় শুধু নোকিয়া। সো নোকিয়া হচ্ছে পৃথিবী থেকে হারিয়ে গেছে একেবারে নিশ্চ, কারণ সে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই, এজন্য 1 নাম্বার ব্র্যান্ড আজকে সিরিয়ালেই নাই, লিস্টে নেই, বুঝছেন? তারপর হচ্ছে ওপ্পো, এ ধরনের বিভিন্ন ব্র্যান্ড, স্যামসাং, হুম, অনেক আছে যেটা আপনি জীবনে শোনেন নাই, এগুলো সবগুলো আমি ব্যবহার করছি। এটা কখনোই বলবো না, কারণ এখানে জাস্ট 2-1টা ব্যবহার করছি। এবার আসেন নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে এখানে বাংলাদেশে যে আমি বলবো ভাই আমি তো গ্রামীণ ফোন চালাই, তাহলে যে গ্রামীণ ফোনে অ্যাড দিতে চাই, তাহলে শুধু গ্রামীণ ফোনে আপনি চাইলে স্পেসিফিক অ্যাড দিতে পারবেন। গ্রামীণ ফোন যারা ইউজ করে, রবি যারা করে, এয়ারটেল যারা করে, যাবে না অ্যাড তাদের ঘরে, রাইট? এখন এই স্পেসিফিক 3টে সিম কেন আইলো, কেন অন্য দেশে আসলো না? হোয়াট ইজ দ্য রিজন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, গুড গুড আনসার। এয়ারটেল আমি টেলিটক নাই, হুম, টেলিটক এয়ারটেল এটি গণি না, এটি গণার ধরি না, মানে গুগলে গণার ধরে না এটি। এই এয়ারটেল 3টে স্পেসিফিক হচ্ছে ভ্যালুয়েবল। রবি, রবি এয়ারটেল সেমই কোম্পানি আসলে, হ্যাঁ, ওটা দিলে এটা একই দেখাই নেবো, বুঝছেন? আর বাকি যে এয়ারটেল ফেয়ারটেল কইছেন এটি মূলত টেলিটক, এটা হচ্ছে মূলত সে আকাশ টাকাশে উঠলে, মহাকাশে উঠলে নেটওয়ার্ক পাওয়া যাবে, গাছের উপরে উঠলে এর মোটামুটি নেটওয়ার্ক নাই। এখানেও অনেকগুলো আছে, যেমন জঙ্গলে বঙ্গলে গেলে নেট চলে যায় পৃথিবী থেকে। এবার এখানে চাইলে 3টে আমি দিতে পারবো, চাইলে স্পেসিফিক দিতে পারবো, এরকম যদি হয় তাহলে দিবেন, না হলে দরকার ফ্রিকোয়েন্সি ক্যাপিং। এটা হচ্ছে যেমন আমি এখানে বললাম ওকে ফাইন ক্যাপ ইমপ্রেশন ফ্রিকুয়েন্টলি, একটা অ্যাড আমি একজন মানুষকে কতবার দেখাবো, ইমপ্রেশন করাবো। ইমপ্রেশন মানে কি? আশেপাশে দেখানো, তার সামনে আনা, এই বিষয়টাকে ইমপ্রেস বা ইমপ্রেশন বলা হয়। ইমপ্রেশনের বিষয়টিকে যেমন আমি বললাম একজন মানুষকে তুমি ডেইলি পার ডে 2বার দেখাও, এটা একটা দিলাম। ভিউ ক্যাপ ফ্রিকুয়েন্সি, যে তুমি একটা ভিডিও, ভালো আছেন, বালিশ দিব, ওটা নরম বালিশ না শক্ত? হুম, আচ্ছা গত 1 মিনিট কি কইছি কন, ধরেন আইফোন বাজার, গত 1 মিনিট আমি কি কইছি কন, পারবেন বলতে? হুম, ঘুম এসে গেছে আপু, ঘুম এসে গেছে, না ঘুম এসে গেছে, আচ্ছা ঘুমাইয়েন না কেমন? হুম, এসে পড়ে গেছে। ওকে, স্যার হচ্ছে ভিউ ফ্রিকোয়েন্টলি আমি একবার একজন মানুষকে কতবার দেখাবো সেটাও দিতে পারবো। তো এটা আপনি বলতে পারেন, যেমন একটা অ্যাড অনেক সময় আমাদের সামনে একদিনে 5বারও আসে, এটা বিরক্তির কারণ, আমি পাল্টাতে পারবো এই ধরন। তা আমি এখান থেকে 2বার দিতে পারবো। অ্যাড শিডিউল, এখান থেকে আমি অল ডে অথবা সানডে টু ফ্রাইডে, মানডে টু ফ্রাইডে এভাবে দিতে পারবো। মানডে টু ফ্রাইডে হচ্ছে যেমন পশ্চিমা দেশে বা আমেরিকাতে সোমবার থেকে ওয়ার্কিং ডে শুরু হয়, জন্য এটা দেওয়া হয়েছে। সে যদি বলে আমার অফিসিয়াল টাইমে তুমি এতটা টাইমে এত টাইমে তুমি দাও, একটা ওইরকম চলবে স্পেসিফিক, তখন এই শিডিউলটা আপনি দিয়ে দিবেন কেমন, না হলে আপাতত দিয়ে দিবেন কমন। কমন যেটা সেটা হচ্ছে অল ডেজ, 24 ঘন্টা। থার্ড পার্টি মেজারমেন্ট লাগবে না। অ্যাড গ্রুপ, তো চলুন একটু আলোচনা করব। যেমন হচ্ছে আমি এখান থেকে গুগল অ্যাড স্ট্র্যাটেজি, গুগল অ্যাডস স্ট্র্যাটেজি না, গুগল অ্যাড স্ট্রাকচার, বোকা। গুগল অ্যাডে কি কি থাকে সাধারণত, আমি এখানে যদি ইমেজে চলে যাই, গুগল অ্যাডে সাধারণত থাকে একটি গুগল অ্যাকাউন্ট, তারপরে এই অ্যাকাউন্টের মধ্যে এক বা একাধিক ক্যাম্পেইন থাকবে, বিজ্ঞাপন থাকবে। এক বা একাধিক ক্যাম্পেইনে আবার এক বা একাধিক কি থাকে, অ্যাড গ্রুপ থাকে। অ্যাড বা একাধিক অ্যাড গ্রুপে থাকবে বিভিন্ন অ্যাড, অ্যাডভার্টাইজ, আলাদা আলাদা বিষয়।
বিষয়টা একটু লক্ষ্য করেন, যেমন আমি এখানে যে অ্যাডে আসলাম, এই অ্যাড গ্রুপ কিন্তু আমি একটা অ্যাডে 2 থেকে 3টা করতে পারবো। তাহলে হোয়াট ইজ অ্যাড গ্রুপ? একটা অ্যাড গ্রুপে কি কি থাকে দেখেন, বয়স, অডিয়েন্স, কাকে কাকে দেখাবেন, আমার দিকে কি, আমার দিকে আপনি সামনে থাকেন, পাড়ালেম দেরি শয়তানস, গেট আউট। এবার হচ্ছে কিওয়ার্ড থাকবে, টপিক থাকবে, লাস্টে কি, ভিডিও। অ্যাড গ্রুপে ভিডিও, এজ, লোকেশন এটা না, তারপর হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে বয়স টয়স এগুলো। তা আমি এই অ্যাড গ্রুপে একটা ভিডিও দিলাম সাপোজ, আমি আরো একটা অ্যাড গ্রুপ করতে পারবো, সেখানে আমি অন্য একটা ভিডিও দিলাম, বুঝলেন না? সেখানে একটাতে অ্যাড গ্রুপে আমি বয়স দিলাম 18 থেকে 25, আরেকটাতে দিলাম 18 থেকে 40, আরেকটাতে অডিয়েন্স চেঞ্জ করে দিলাম যে কোন কোন অডিয়েন্স, এখানে টার্গেট অডিয়েন্স গুলো চেঞ্জ করলাম এবং ভিডিও চেঞ্জ করলাম। তখন দুইটা অডিয়েন্স বা দুইটা অ্যাড গ্রুপ বা তিনটা অ্যাড গ্রুপ থাকলে কি হবে, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স, বয়স আমি সিলেক্ট করতে পারবো। তাহলে একই বাজেটে আমি দেখতে পারবো যে কোন ভিডিওটা সবচেয়ে ভালো পারফরমেন্স করতেছে, কোন ভিডিও মানুষ দেখতেছে, রিচ হচ্ছে, খাচ্ছে। তাই না, বুঝছেন? মানে অ্যাড হবে একটাই কিন্তু 3 ধরনের। 3 ধরনের অডিয়েন্স থাকবে, অ্যাড গ্রুপ আলাদা থাকবে, অ্যাড গ্রুপে আলাদা আলাদা বয়স, আলাদা আলাদা অডিয়েন্স, আলাদা আলাদা ভিডিও, এগুলো আলাদা থাকবে। তাহলে বস, তাহলে আমার বাজেট হচ্ছে $10 ফাইন, বাট আমি দুইটা অ্যাড গ্রুপে 2 ধরনের অডিয়েন্স এবং ভিডিও আলাদা দিলাম, দেওয়ার পর দুইটাই কিন্তু চলতে থাকবে একই বাজেটে। তখন আপনি দেখতে পারবেন এই ভিডিওটা আমার মানুষ বেশি দেখতেছে, বা এই ভিডিওটা কম রিচে বেশি ক্লিক করতেছে, বেশি রেজাল্ট আসতেছে, অন্যটাতে কম আসতেছে। তখন আপনি অন্যটা বন্ধ করে এটা কন্টিনিউ করতে পারবেন, অথবা দুইটাই বাজেট কি সেমই থাকবে? সেম। একটা ভিডিও 1000 মানুষকে দেখাবে, দুইটা ভিডিও দিলে 500 500 দেখায় ফেলবো, বুঝছো নি? হুম, কি দেখাবো? এটা তো সম্ভাব্য। আপনি যখন এটা স্টেপের একটা দেয়, অডিয়েন্স দিবে, ওইভাবে দেখায় না সাধারণত। আপনি যখন ক্যাম্পেইন চলে তখন দেখায় আর কি, তো কতজন মানুষ দেখবে। হ্যাঁ, এটা সম্ভাব্য একটা দেখায় তারা, যেমন হচ্ছে $10 আপনার ওরকম ভাবে ফেসবুকের মধ্যে তো ভিউ হয় না, ফেসবুকের থেকে অনেক কম, ঠিক আছে, 500,000 ভিউ হবে $10। ক্যাম্পেইন চালালে এক এক ক্যাম্পেইন এক একটা রেজাল্ট থাকে আসলে। আর আপনি একটা হচ্ছে আনুমানিক দিতে পারবেন তাকে, যে তুমি $10 5-6 হাজার একটা ভিউ পাবা, ইমপ্রেশন পাবা, ইমপ্রেশন বাড়বে কমবে, তাকে চলুক 1 সপ্তাহ দেখলে আপনি বুঝবেন কি আসে। বুঝছি। হুম, এটা ক্লায়েন্ট দিব, তো ক্লায়েন্টের না যাবে, ওর জন্য বেশি না, ওর জন্য মাসে কত, $300, বেশি না। $300 একটা কোম্পানির জন্য খুব ইজি। আমাদের এখানে তো $1,000 যায়, ফেসবুক জুম মিলাইয়া, মান্থলি। ঠিক আছে, ইউটিউবে এমন আছে, একটা কানাডা একটা বাইরে কাজ করছে, সেটা হচ্ছে সে ডায়মন্ডের কি করতো, ডায়মন্ডের দোকান ছিল, উনি ডেইলি দিত $300, গুগলে ইউটিউবে দুইটা মিলে ডেইলি $100 আছে। এখন তার কাছে সে কাস্টমার পাইতেছে না, তো তার সেল দিতেছে না, সমস্যা কি? আর ওর কাছে কি $100 কিছু, ওর কাছে $100 একটা নাস্তার টাকা। মানে বাইরে যে তো $30-40 নাস্তাই করে, রাইট? আমার কাছে না 3-4 হাজার টাকা। পাগলস, আলুর দাম বাড়লে পাগল করিলেন $100, কিন্তু ওইখানে তো $2 1 কেজি হয়তো। তার মানে 1 কেজি আলু তাদের 200-250 টাকা। And তাদের ইনকাম অনুযায়ী তো তাদের জন্য ঠিক আছে, রাইট? আমাদের দেশের ইয়ে অনুযায়ী আমাদের জন্য ঠিক নেই, বুঝছেন নাই মূল? আর করিয়ে নেই ভুল, না টেনে দিব চুল। ওকে, এখন আসেন অ্যাড গ্রুপে কি হবে, এখানে একটা নাম দিবেন, মোবাইল অ্যাড। তারপর হচ্ছে অডিয়েন্সের নাম দিতে পারেন, যেমন আমি কাকে দেখাবো, মোবাইল যারা পছন্দ করে। এটা অপশনাল, এটা দিব না আমরা। দেখেন অপশনাল। ডেমোগ্রাফিকে কি আছে, ডেমোগ্রাফিকে হচ্ছে ছেলে মেয়ে কাকে দেখাবেন, সবাইকে। হুম,
ভিতরে বলছে দুইজন মিললে একজন শয়তান, আমাদের তিনজনে মিলে গেছে। শয়তানটা কি? ওদের মধ্যে একজন। এই যে উত্তর দিয়ে না। এবার আসেন এখানে এজ। এজ মানে কি? আমি যখন প্রথম প্রথম স্কুলে উঠছি, স্কুল মাদ্রাসায় পড়ছি, তখন এগ পড়তাম, এগ, এগ। আগে করতে কথা কয় না। এবার আসে এখানে 18, 44। এখানে দেখেন 18 থেকে 44। ক্লায়েন্ট কিন্তু আমাকে রিকোয়ারমেন্ট গুলো বলবে, চলেন ক্লায়েন্ট কি কি দিবে আপনাকে এই কাজের জন্য, বা ক্লায়েন্টের কি কি নিতে হবে, এটা একটু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ইউটিউব, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন রিকোয়ার্ড। তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক। প্রথম নিবেন কি? গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস। এত ভুল করে লইব। অ্যাড, এতক্ষণ ছিলেন না মনে না? নতুন নতুন এই ক্লাসে নতুন। ফাজিল এতক্ষণ সব দেখাইছি। ইউ শুড ওয়াচ দিস রেকর্ড, রাইট? আপনি এটা দেখবেন। নীল ভাই না কইছেন? নীল ভাই নি? আমি এমনি কইছেন কথাটা? এমনি কইছে না? ওনার কিছু ভিডিও দেখে আপনাদের। আচ্ছা, না ওনার আইডি প্রমোট করে দিছে, আমাকে একটু ইয়ে করে দিয়েন, কাচ্ছি যাই না কা। প্রমোট হয়ে গেছে। কি রে? এটা না, এটা না। তোর মানে দাঁড়িয়ে ওটা কই? এটা দি। tuntas Tilokaka. শুরু হলো প্রেমের মাস। প্রিয় বন্ধু দেখা। I love you. আচ্ছা, এটা এটা আমার আর বোধহয় বিয়ে হবে না। ভাই বাস্তবে কই, বাস্তবে কই। বের হয়ে যান মুরব্বি, মুরব্বি ওটা কই? ওটা যে শয়তান বেড়াই কে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের নিলয় অন্ধকার, সরি খন্দকার ভাই। তো এখানে জেন্ডার কি দিব? ক্লায়েন্ট যদি আমাকে বলে, তো আমি আপনাকে লিস্ট নিতে আইছি, এটা তো নিলেন না। কি রে ভাই? হ্যাঁ, দেখাচ্ছে অপরিচিত, মানে আপনাকে যখন ডিটেক্ট করতে না পারবে, মানে গুগল আপনি বুঝতে পারতেছেন আপনি কে আসলে, তখন আপনাকে আননোন হিসেবে ঢোকা দিবে। না, অনেক সময় সে বুঝতে পারে না যে এটা কি। আমরা তো অনেক সময় জিমেল ছাড়াও তো ঢুকি, রাইট? আননোন, আননোন পারসন। তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওয়েবসাইট লিংক, এজ, জেন্ডার, লোকেশন, তারপরে বাজেট, ডেইলি প্লাস টোটাল, তারপর give me some keyword, then I will research more keyword। বুঝছি? ক্লায়েন্ট যদি কোনো মেইন কিওয়ার্ড না দিতে পারে যেটা দিবে, বা আপনি তার ব্যবসাটা কি ধরনের, আপনি যখন দেখতেছেন সে কি বেচে, জুতা বেচে, তো আপনি লিখবেন শুজ। তখন আপনি চ্যাট জিপিটি কে বলবেন আমার বায়ার জুতা বেচে, কি কিওয়ার্ড দেওয়া যায়, দেখবেন সে আইডিয়া দিবে। আপনি প্রোডাক্ট দেখতে হবে, দেখলেই বলছে এমন প্রোডাক্ট আপনি বুঝেনি না, কলকাতা হারবার বেচে এখন সেখানে, বা কোনো একটা ওষুধ জাতীয় কিছু প্রোডাক্ট সেল করে যেটা আপনি জানেন না আসলে কিওয়ার্ড, তখন আপনি আইডিয়া নিতে হবে ফ্রম চ্যাট জিপিটি, ছোট ভাই থেকে। বুঝছি?
বাট সে কিন্তু দিয়ে দিবে এক দুইটা, সে আমাদের দিয়ে দিবে। আমার ম্যাক্সিমাম আমি কাজ করছি কিন্তু ইউটিউব অ্যাডের উপরে, এডের উপরে। এটা সেট আপ করতে 10 মিনিট লাগতো। পুরা মাসের জন্য কাজ করতাম, এমন আছে $200-300 আমরা হচ্ছে স্যালারিতে যুক্ত হতাম আমার এখানে আছে। তো যেটা আমি, জি আঙ্কেল বাইরের বাজেটই থাকে কি টোটাল কন? তাই আগের টিকি কাজে লাগবে না তো, একদিনে খাই নেবেন না সব। এটা হচ্ছে আমার আগের আইডি, এটা চালাই না আমি। এখানে আমার ম্যাক্সিমাম ফোর্স ছিল, ঠিক আছে নি। শব্দ ফুল তো ভুল কই? এটাতে গিয়ে আপনার 30,000 সাবস্ক্রাইব, এটাতে গিয়ে আপনি হচ্ছে আমার আগে যত পোস্ট আছে ইয়াতে দেখবেন, ফাইবারের স্ক্রিনশট গুলো কিসের উপর কাজ করছি, ঠিক আছে, এটা সার্চ করলে চলে যাবো। এটা যদিও চালাই না, কারণ হচ্ছে এটা আনসিকিউর। পালা রাখছি গ্রুপ অ্যাডমিন হিসাবে, কেউ যদি কখনো গ্রুপ খেয়ে দেন তাহলে এটাতে অ্যাডমিন হিসাবে আমি নিয়ে নিতে পারবো আবার। বুঝছি, ব্যাকআপ ব্যাকআপ আইডি, এটা কেউ জানে না। এটাই বাস্তব। নীল ভাই, আই লাভ ইউ। এবার আসেন, এবার আসেন এখান থেকে প্যারেন্টাল স্টেটাস। ধরেন আমি বলছি ভাই প্যারেন্ট নন প্যারেন্ট এটা যেভাবে আছে সেভাবে থাকবে, যেভাবে আছে এভাবে থাকবে, এসিটা দিয়েন গরম লাগে, কমাই দেন। তো এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এডিশন অডিয়েন্স এগুলো আসলে লাগবে না, যেভাবে আছে দেখেন। লাস্টে দেখেন কিওয়ার্ড, কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড কত ধরনের, কি কি? ব্রড বেস, প্রেস ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচের যান, গো হারিয়া। এক্সাক্ট ম্যাচের, ওয়ালাইকুম আসসালাম, আবার আসবেন। এক্সাক্ট ম্যাচের ইয়া কি, চিহ্ন কি? এ দেখো মোবাইল, এটা এটা কি ব্র্যাকেট বলো? এটা এটা হার্ট। আমি বললাম মোবাইল ফোন। এটা তো রিসার্চ দেখাচ্ছে না, কোথেকে রিসার্চ দেখাচ্ছে? কিউআর প্ল্যানার থেকে। টুলসে গিয়ে পরে প্লট করা কি প্ল্যান থেকে দেখাচ্ছে না কিউআর রিসার্চ? ক্লাস করছে এটা, এখান থেকে দেখাচ্ছে কি এই যে কিছুই জানে না এটি। হবে হুইজ হি? কি রে, কালকে ক্লাস করছে আপনি কিছু জানেন না? তাই না, জান না? তো কারে করছে, তা কার করলে তো আপনি করে নেবেন। যখন জিজ্ঞেস আপনি জানলে বলবেন, আপনি জানেন এটা না। কোথা থেকে রিসার্চ করছে কোন, কি কি করছে, কোন কোন কিওয়ার্ড দিছে, মানে কি করেছে মনে নাই, কোন বিষয়ের উপর করাইছে? হ্যাঁ ওটা না, বলুন যে টি শার্টের উপর, টি শার্টের উপর দেখাচ্ছে, বুঝছেন তো সব। তাহলে এক্সাক্ট ম্যাচ যদি দেই তাহলে কোনটা সবচেয়ে বেশি ইউজ করবো, এক্সাক্ট ম্যাচ নাকি প্রেস ম্যাচ? কোনটা কার্যকরী? এক্সাক্ট ম্যাচ। এর কারণ হচ্ছে এক্সাক্ট ম্যাচ যদি আমার কেউ সার্চ করে, যেটা আমি ক্যাম্পেইনে ব্যবহার করে ওইটাই সার্চ করে আনতে হবে, তাহলে আমার এক্সাক্ট অডিয়েন্স পাচ্ছি। এক্সাক্ট ম্যাচ সেগুলোই দিব যেগুলো বেশি সার্চ হয়। কিভাবে বুঝবো কিভাবে কোনগুলো বেশি সার্চ হয়? আমি যখন ওই যে কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে লিখবো তখন প্রতি মাসে কত সার্চ আমি দেখতে পারি, রাইট? যেটা 1,000 উপরে সার্চ ভলিউম সেটাকে আপনি এক্সাক্ট ম্যাচ ভরে দিবেন। যেটা হচ্ছে 1,000-এর নিচে সার্চ ভলিউম মাসে, সেটা আপনি প্রেস ম্যাচ হিসাবে দিবেন। প্রেস ম্যাচ কাকে বলে? আগে বলে একটু পরিবর্তন হ্যাঁ, যেটা আমি ক্যাম্পেইন, ধরো আমি মোবাইল ফোন আমি হচ্ছে ক্যাম্পেইনে দিলাম, ঠিক আছে। এখন কেউ যদি লেখে, বা আমি লিখলাম যে বেস্ট মোবাইল ফোন, বেস্ট মোবাইল ফোন। এখন অডিয়েন্স এসে সার্চ করছে বেস্ট মোবাইল ফোন বিডি, তাহলে হইব? প্রেস মেসে পড়বে না। সে ঘুরে যে যেভাবে লেখুক, আমার মূল যে কিওয়ার্ডটা আমি দিছি ওটা যদি তার সার্চ ভলিউম ভিতরে থাকে, উলট পালট হোক, বাট প্রত্যেকটা ওয়ার্ড আসতে হবে, তাহলে এটা প্রেস ম্যাচ হিসাবে কাজ করবে।
আর আমি বেস্ট মোবাইল ফোন যখন দিলাম এই পুরাটাই সে সার্চ করতে হবে, তাহলে সেটা এক্সাক্ট হিসাবে কাজ করবে। ক্লিয়ার? ব্রডবেস কিন্তু আমরা ইউজ করব না, এই বিষয়টি খেয়াল রাখবেন। এখানে আপনি 20-30টা কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন, তাহলেই হবো। কিরে, কার ফোন? এটা কার ফোন? স্বাগত দালাল। ইন্নালিল্লাহ। এই নাম সব করছে কে? দেখো দালাল ভাই কই? কাটি দিছে ডরে, দাঁড়া আবার যাবে রে দালাল। ওকে, দারুন হবে। এবার আসেন, না না দিয়েন না, ও দিয়েন, লাগাইতে দিয়েন, ঠিক আছে। এবার আসেন, টপিক দিতে হবে না, চাইলে আপনি টপিক দিতে পারেন, যেমন আমার কি টপিকে। আয় দালাল ভাইয়া, কোথায়? কিসের? হ্যাঁ তামিন, কোথায় বন্ধু? হ্যাঁ বুড়া, উড়া দুরা, তুই কই তুই কই? ভয়েস চেঞ্জার দিয়ে ফোন দিচ্ছি বোকা। নাম্বার নাম্বার লাগবে? বিকাশ, বিকাশ, চাম্মি চাম্মি। দালাল ভাই কি অবস্থা? আচ্ছা ফিরাইবো তোমার, যাও। হুম, কি বিকাশ কি দেখায়? কি লাই দালালির? ওকে, এবার আসেন লাস্টে যে বিষয়টা, টপিকে আমি হচ্ছে এখান থেকে জানো ইলেকট্রনিক, ইলেকট্রনিক আমি যদি টপিক দিতে পারবো, তাহলে হচ্ছে এখান থেকে ইলেকট্রনিক দিলাম, ধরেন ইলেকট্রনিক, ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, তাহলে কি হবে, ওই ক্যাটাগরির মানুষদেরকে সে কি দেখানোর চেষ্টা করবে। না দিলেও হবে, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওতে, ফাইনাল ভিডিও। কোন ভিডিও দিবেন? একটা মোবাইলের অ্যাড দিন। ফোন দিয়ে চলে ধরে, ওই যে হিরো আলমের গান বাজায় দাও ফোন ধরে, এর টাকলার এখানে যাব। এইবার ওর ভিডিওটাকে আমি অ্যাড দিব। এখানে মেন একটা শর্ত হচ্ছে, যে ভিডিওটা অ্যাড চালাবো সেটার কি লাগবে, ওটা ভিডিও ইউটিউবে আপলোড থাকতে হবে, কোনো না কোনো চ্যানেলে কি থাকতে হবে, আপলোড থেকে আপনাকে ইউটিউবের ভিডিও লিঙ্কটা দিতে হবে। হুম, তা আপনি রিকোয়ারমেন্টে বাইরকে বলে দিবেন, না অ্যাডটা আপনি দিবেন ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে, শুধু তার ভিডিওটা ইউজ করবেন। চলে এসেনি? টিমের বিশেষ পারফরমেন্স ভালো হবে না, বাট বিজ্ঞাপন যাবে। সে বলছে ভিডিও লঙ্গার দেন 3 মিনিট ডট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট ভিডিও। তো সে বলছে 3 মিনিটের উপর ভিডিও গেলে আসলে ভালো পারফর্ম কখনোই করে না। যদি তুমি 3 মিনিটের নিচে দিতে পারো, সেটা অনেক বেশি পারফর্ম করবে, সেটা তোমার জন্য ভালো। তো এটা প্রিভিউটা একটু দেখে নেন, এটা এখানে এভাবে দিবে, আর এটা ল্যাপটপে, এটা টিভিতে এইভাবে দেখাবে, তার টাকটা একটু বড় দেখাবে। তারপর এখানে এখানেও মাঝারি আকারে দেখাচ্ছে। তো আমরা যে বিষয়টা শিখতেছি আজকে, সেটা হচ্ছে আহ মোবাইল স্ক্রিনে কিভাবে দেখাবে, মোবাইল স্ক্রিনে কিভাবে দেখাবে। বিকাশ নাম্বারটা পাঠা, দিবেন, টাকা দিবেন আসলে তারে, বললেন দেন কত, 15,000, 2,000 দিয়ে দিও, ম্যানেজ করে দিব। এবার আসলে এখান থেকে আপনি মোবাইলে টিভিতে স্ক্রিনটা সবকিছু কি দেখতে পারবেন।
এরপর হচ্ছে আমি ফাইনাল ইউআরএল, যেখানে ফাইনাল ইউআরএল মানুষকে আমি নিতে যাচ্ছি, কথা নিতে যাচ্ছি এইখানে। তা আমি মানুষকে বললাম যে তুমি যখন আমার এখানে ক্লিক করবা তখন তুমি আমার ভিডিওটা এখানে দেখবা বা ওয়েবসাইটে চলে যাবে। দেখেন এখানে স্কিপ আসবে, আমি কম্পিউটারটা দেখাই, ফ্রিল্যান্সার সব লেখা আসবে, এখানে 5 সেকেন্ড পর লেখা আসবে স্কিপ, আর মূল ভিডিও হচ্ছে 11 মিনিট। এবং সে যখন এখানে ক্লিক করবে, কথা দেখেন, কল টু অ্যাকশন বাটন দিব, এখানে আমি দিলাম যে অর্ডার নাও, বুক নাও বা শপ নাও, তো আমি দিলাম বাই নাও। এখন দেখেন বাই নাও ট্যাগ শোবাট, ওই যে এখানে তার ছবিটা আসছে, কারণ হচ্ছে তার ভিডিওটা ওই রকম। ফ্রিল্যান্সার শপের ওয়েবসাইট দেখাচ্ছে, বাই নাও দেখাচ্ছে, স্কিপ অ্যাড এটা দেখাচ্ছে, তারপর হচ্ছে হেডলাইন দিবেন অনলাইন শপিং বাংলাদেশ, আপনি 30 ওয়ার্ডের মধ্যে লিখবেন, আপনি এখানে দুটা দিতে পারবেন, তারপর এখানে 90 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন, ডেসক্রিপশন দুটা দিতে পারবেন, আপনার মতো করে আপনি কি লিখে ফেলবেন। বুঝছি, এটার সাথে এটা রিলেটেড রাখতে হবে, যেমন হচ্ছে এখানে মোবাইলের কথা বলতে হবে, দিছেন মোবাইল ফোনে অ্যাড, দিছেন এখানে ল্যাপটপ, তাহলে কিন্তু হবে না। বুঝছি। মানে যারা ইউটিউবার ভিডিও আপলোড করে, তো তাদের যখন চ্যানেল মনিটাইজেশন হয় তখন তারা অ্যাড কিভাবে করে? কি কন চ্যানেলে, এটা এখানে প্লেসমেন্ট আছে দেখেন, এই যে উপরে ছিল। এখন আমি যদি ইউটিউব চ্যানেলে যাই, এখন আমি চ্যানেল লিঙ্কটা আনবো, কোন চ্যানেল, এই চ্যানেলে আমি দেখাবো, তো চ্যানেল লিঙ্কটা নিব, কন্ট্রোল V, এভাবে সিলেক্ট করবেন, আরেকটা আনেন, এভাবে আপনি 10-20টাতে এগুলো শুধু ওই চ্যানেলে যারা ঢোকে ভিডিও দেখে তাদেরকে দেখাবে। বুঝছি। তো এইভাবে আসলে কখনোই আপনার ক্যাম্পেইন জন্য ভালো কিছু আসবে না, কারণ আমরা হচ্ছে লোকেশন দিয়ে দেবো, ইউটিউব যাকে ভালো লাগে তাকে দেখাবে, ওই ওই ক্যাটাগরি মানুষকে। কারণ আপনি কিওয়ার্ড দিয়ে দিছেন, টপিক দিয়ে দিছেন, তাহলে আপনি ইউটিউব বুঝবে আপনি কোন ধরনের মানুষকে আসলে টার্গেট করতে চাচ্ছেন। এখানে দুইটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, দেখেন এখানে, এই দেখেন কেউ যদি স্কিপও করে, স্কিপ করার পরে একটা কিন্তু এখানে চলে যায় ডান দিকে, তখন সে দেখতে পারবে এই ফ্রিল্যান্সার শপ, এবং বাই নাওতে ক্লিক করে সে অর্ডার মর্ডার করতে পারবে। ওয়েবসাইট থাকবে না কেন? ওয়েবসাইট না দেখলে আপনি ইউটিউবার দিতে পারবেন না। পারবেন ওই যে ইয়ের জন্য, সাবস্ক্রাইবারের জন্য, বা ইনফিড দিতে পারবেন, ইনফিড, যেটাতে লিঙ্ক লাগে না। ঠিক আছে, তো এখানে তো অবশ্যই এটা লাগবে। তারপর হচ্ছে আপনি অ্যাড ক্রিয়েশন, এটা লাগবে না। তারপর হচ্ছে এখানে একটা CPV, পোস্ট পার মিলিয়ন ভিউ, প্রতি 1000 বা কোস্ট পার ভিউ, যেমন CPV হচ্ছে কোস্ট পার ভিউ, আর CPM হচ্ছে কোস্ট পার মিলিয়ন, মানে কোস্ট পার 1000 ইমপ্রেশন এরকম। তো CPV হচ্ছে প্রতি ভিউর জন্য কত বাজেট আপনি দিবেন, মানে প্রতি ভিউর জন্য একটা ডেইলি বাজেট থেকে যাবে, সর্বোচ্চ এতর উপরে কাটিও না। আমি যদি এখানে 0.001 আসবে না, মানে দেখি এটা হয় কিনা, হবে মানে 1 সেন্ট না, 0.1 সেন্ট, 1 সেন্ট রেখে দিলাম, এটা কিন্তু 1 সেন্ট। তো 0.1 হতো তাহলে 10 সেন্ট। ওকে, এটা কিন্তু 1 সেন্ট, 100 সেন্টে $1। এভাবে আমি বললাম প্রতি ভিউ যদি তুমি সর্বোচ্চ কত কাটবা, 1 সেন্ট, এর উপরে সে কাটবে না। বুঝছেন, এটা আপনি নির্দিষ্ট করে দিলে আপনার ক্যাম্পেইনে বাজেট থেকে কস্টিংটা কমবে। নিচে কি করেন, তো তিনটাতে একই রোগ, কি রে ভাই, বাড়ি কই তিনটার, কার বাড়ি কই? হ্যাঁ, শরীরে শক্তিও না মানে কথা কইতে। এরপরে আপনার বরুড়া, ওই যে হালকা ওয়াসার এলাকা। আচ্ছা, এরপরে ইতর, আর ইতর আর কে কে আছে?
ওখানে কম আসবে না, বাট আপনি আলাদা দিবেন, আমি দেখাচ্ছি সাবস্ক্রাইবের জন্য কিভাবে ক্যাম্পেইন দিবেন। এটা দিচ্ছি শুধু স্কিপেবল অ্যাড। দেখেন লাস্ট আমরা কি করব, ক্রিয়েট ক্যাম্পেইন। লাস্টে কিন্তু আমাকে ধরতেছে যে তুমি কার্ড অ্যাড করো, বুঝছেন? আমি কিন্তু পাবলিশ করতে পারছি না। ওকে, এবার আসেন অ্যানাদার ক্যাম্পেইনে আসেন। বাকি সবকিছু দেখেছি, শুধু কিছু চেঞ্জ হবে। এখন আমি সাবস্ক্রাইবারের জন্য কিভাবে ক্যাম্পেইন দিবেন সেটা দেখাবো। হ্যাঁ, বিনটা দিলে ওইখানেও ট্যাক্স কাটবে না। এখন আসেন আবার ক্যাম্পেইনে চলে যাব। এখন শুধু এখানে গিয়ে কি দেখব, আপনি মাল্টি ফরম্যাটে এসে স্কিপেবল তুলে দিবেন, শর্ট ভিডিও তুলে দিবেন, কি থাকবে? তো ইনফিড থাকবে। এবার টার্গেট সিপিভি, বাজেট দিবেন ধরেন 10 বা 5 বা 2। এখানে 2 সপ্তাহের জন্য এন্ডিং, বা আপনি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন। বাকি সবকিছু তো দেখাইলাম, আমি এগুলা দেখাচ্ছি না। এবার ভিডিওতে চলে আসলাম। এখানে এসে কোনো একটা ভিডিও তার দিব। এই ভিডিওটা আমরা ইনফিডে দিব। পানির ভিতরে যায় গ্রামারলি চালা, দেখছেন? আচ্ছা, আমি প্রথম দিকে যাচ্ছি। প্রথমে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার এটা চেঞ্জ হচ্ছে না। আমাদের গোল দিতে হবে ক্রিয়েট এ গাইডলাইন উইথাউট এ ক্যাম্পেইন। চলেন আবার যাচ্ছি। মোর হেল্প। আপাতত প্র্যাকটিস করা আর কি, কারণ ক্লায়েন্ট যখন আমাকে দিবে তখন আমার কার্ডে অ্যাড করে সে দিবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। তখন আপনি সবগুলো কাজ স্মুথলি করতে পারবেন। প্র্যাকটিসের জন্য কার্ড ছাড়া আসলে আমি ওইভাবে স্মুথলি করতে পারছি না। মিস্টার, বাসা যাবেন? জানগা, দূর হন। কার? কোনটা? কেন? ছেড়ে দিচ্ছি। এই ড্যাশবোর্ড লেখা যায় না? ওকে, সো আমি এখান থেকে দেখা দিচ্ছি জাস্ট যে বিষয়টা আপনারা করবেন। এবার আসেন, এখান থেকে আমি ক্যাম্পেইন করছি। এ দেখেন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডলাইন, এটা দিব। প্রথমে দিছিলাম অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এখন দিচ্ছি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডলাইন, কারণ আমি এখান থেকে একটি ইনফিড ভিডিও দিব সাবস্ক্রাইবারের জন্য ক্যাম্পেইন করব। সো ভিডিওতে যাব।
এখানে দেখেন নন নন স্কিপেবল স্কিপেবল সব এখানে আছে। তাহলে আপনি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গোল গাইডলাইনে গেলে এটা পাবেন। তো আমি এখানে যাচ্ছি। এটা কিছুটা আপডেট হয়েছে, তবু আমি দেখার ট্রাই করছি কথায় কি হয়। এবার একটা নাম দিবেন, এরপর হচ্ছে আমি এখান থেকে এগুলো তুলে দিচ্ছি, শুধু ইনফিডটা রাখবো। লাস্টে এখানে একটা ভিডিও দিতে বলছে, ভিডিওটা দিয়ে দিব। বাকি সব তো সেমই, বাকি কথায় কি করবেন সেটা সেম থাকবে। দেখেন ইনফিড, ইনফিডটা সাধারণত কেউ সার্চ করলে আসবে বা এভাবে, দেখেন কেউ সার্চ করলে এভাবে আসতেছে কেমন। এখন আমরা চাইবো যে এখানে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব। গুগল এর একটা ইউটিউব চ্যানেল আছে, এটাও দিতে পারি, বা আপনারটা দিতে পারেন। দেখে নেয় কিনা, আশা করি নিবে। ওটা ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন আলাদা গিগি আছে, দিতে পারবেন। গুগল অ্যান্ড ইউটিউব অ্যাড ক্যাম্পেইন এভাবে দিতে পারবেন। ইউটিউব অ্যাড ক্যাম্পেইন আলাদা গিগি দেয়, আমি দিছিলাম আগে। তো এখানে দেখেন, এখন আমার যদি কেউ ক্লিক করে, এখানে ক্লিক করলে কথা নিবে ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেল সাধারণত, এটা তো চ্যানেলের জন্য দিচ্ছি, শুধু সাবস্ক্রাইব আসবে। ধরেন আপনার এমন একটা হিট ভিডিও আছে যেটা দিয়ে আপনি কি মানুষকে টিপস টিক দিচ্ছেন, তো তখন আমার এটা যখন অ্যাডে যাবে, মানুষ দেখবে, তখন মানুষ এটাতে ক্লিক করবে, ক্লিক করে আপনার ওয়েবসাইটে আপনার চ্যানেলে যাবে, গিয়ে তার যদি ভালো লাগে সে কিন্তু সাবস্ক্রাইব করবে। এটাই হচ্ছে নিয়ম কেমন। তা আমরা এখান থেকে ডাউনলোড দিলাম না, আমরা এখান থেকে দিব কি সাবস্ক্রাইব। এখানে হেডলাইন দিয়ে দিবেন, ডিজিটাল মার্কেটিং। সাবস্ক্রাইব তো দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং টিপস কোনটা দিয়ে দিলাম। এখান থেকে আপাতত কোনো কিছু লিখে দিলাম, এখান থেকে লিখে দিলাম, ঠিক আছে। এখান থেকে একটা সিপিভি দিয়ে দিব, প্রতি ভিউর জন্য কত, তো 0.1। ওকে। তো দেখেন এভাবে কিভাবে যাবে। এখন যদি কেউ এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে, তাকে আপনার চ্যানেলে নিয়ে যাবে। তাহলে কেউ সার্চ করলে চলে আসতে, এটা কিন্তু স্কিপ আকারে আসবে না, এটা কি আসবে, ইনফিড হিসেবে আসবে। সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে কেমন, এভাবেও আসবে। ক্লিক করলে সে আপনি ইউটিউব চ্যানেলে ঢুকে আপনাকে দেখবে, আপনি কে ক্যাডা, ঠিক আছে নি, রিসার্চ করে তারপর আপনাকে, ডাচ সাবস্ক্রাইব তো আসবে না, এখানে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে, তার ভালো লাগলে সে দিবে। ইউটিউবে এটা হচ্ছে সিস্টেম আলাদা, এবং হচ্ছে কস্টিং আছে, ঠিক আছে নি। এটা বাইরের দেশে মানুষ এগুলা খরচ করে অনেক, এটা প্যারা নাই। তো জাস্ট আমরা এটা কি করব, ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইন হয়ে গেছে, শুধু ওই লাস্টে আমাকে বলছে তুমি কার্ড অ্যাড করো, না হলে তোমাকে বের করে দিব, এতটুকুই। ওকে। তাহলে গুগলের কয়টা ক্যাম্পেইন শিখছেন, কি কি, এটা না, এটা না, এগুলা না, এগুলা না। ইউটিউবে যেমন ইউটিউব না, যেমন হচ্ছে গুগলে কিছু ইয়া আছে, যেমন সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, এবং ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন, এই তিনটা, এই তিনটার মধ্যে কটা শিখছেন। তাহলে আরেকটা ভিডিও অ্যাড দেখাই দিমু, এরপরে আমরা আপওয়ার্ক ধরবো আপাতত নাকি, কোনটা ভাইয়া, আমাদের কি এতক্ষণ রেকর্ড হয় নাই, হয়েছে না, কি কন দাঁড়ান, হ্যাঁ। ওই যে এটা অ্যাড গ্রুপ,
রেকর্ড আসেনি। আচ্ছা, অ্যাড গ্রুপের কথা বলতেছে উনি। অ্যাড গ্রুপটা ক্যাম্পেইনটা অন হলে তখন আলাদা করা যায় অ্যাড গ্রুপ, যেমন মানে এটা অ্যাক্টিভ হতে হবে। যেমন আমি এখানে আমার এখানে অন্য জায়গা থেকে দেখা দিই। ধরেন আমাদের যখন এটা পাবলিশ করব, হ্যালো, যখন এটা পাবলিশ করব, দেখা যায় না, হচ্ছে হচ্ছে। তো যখন আমরা এটাকে একটা একটা ক্যাম্পেইন যখন আমরা পাবলিশ করে ফেলবো, দেখেন তখন অ্যাড গ্রুপটা জাস্ট দেখাই দিই অ্যাড গ্রুপ কিভাবে বাড়াবেন। এখন আমার ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন গুলো আসবে এখানে সব দেখেন, অ্যাক্টিভ নেই এনাবল, বাট এটা ওই ইন্ডি ইন্ডি ইন দেখেন। এখন আমি এখানে ক্লিক করব, এই বেয়াদব ছাগল। এবার দেখেন এখানে, এখানে আমি যখন আসলাম, আসার পর আমি এখানে অ্যাড গ্রুপ বাড়াবো, রাইট? এটাই তো শিখছেন। আমি এখানে অ্যাড গ্রুপে ক্লিক করলাম, এখন আমার এখানে কয়টা কয়টা অ্যাড গ্রুপ, দুইটা অ্যাড গ্রুপ কিন্তু করছে। আমি কিন্তু বাড়াতে যাচ্ছি, একই বাজেটে আমি দুইটা তিনটা ভিডিও দেখাবো, আলাদা আলাদা ডিফারেন্ট বয়স সবকিছু। তাহলে আমি কিভাবে এখানে যাব, যাওয়ার পর দেখেন এখানে একটা প্লাস আছে। যদি আমার এখানে কি এই ক্যাম্পেইন গুলো আনএক্টিভ, এই জন্য আমাকে দেখাচ্ছে না। এই যে প্লাস ট্যাবে ক্লিক করলে আপনাকে আরেকটা অ্যাড গ্রুপ করার জন্য দিত, এই যে অ্যাড গ্রুপ। হ্যাঁ, অ্যাক্টিভে আগেও করতে পারবেন, বাট আমার এটা অলরেডি কি ডিসেবল করে দিয়েছে, নট ইলিজেবল। ঠিক আছে, এবং আমার ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, কারণ ওই যে আমার কার্ড নাই, কিছু নাই, হোমানে আমি অ্যাক্টিভ করছি ক্লাসে দেখানোর জন্য। রিয়েল না, আমাদের এখানে একটার মধ্যে অনেকগুলো আছে দেখেন, বুঝছেন? এটা আমার, আমি নিজে এটাতে রিয়েল কাজ হয়। দেখেন রিয়েল বিজ্ঞাপন কিভাবে হয় দেখেন। এটা আমার ভাইয়েরটা, আমি ম্যানেজ করি ওমানে, ওনার একটা বিজনেস আছে। এখান থেকে আমি গুগল ক্যাম্পেইন দেখাই। তো কিভাবে আসে আপনারা দেখেন, রেজাল্টটা কিভাবে দেখবেন, এটা ফেসবুক থেকে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আসতেছে বস। আমার ছেড়ে দিচ্ছে আর 1 ঘন্টা নাকি বিরতি দিব, বিরতি পর 1 ঘন্টা থাকবেন না? এত অধৈর্য লেবু, এটা তো নড়ে না। সব সব আরে সব দিতেছি। গাট্টি মাটি লই আনেন, হুতি যাবেন না ভাই যাবি না, আপনারা যে ঘুমিয়ে দেন দোতলা, এখানে ছেলেরা, দোতলা মেয়েরা। ঠিক আছে, বাইরে দিয়ে তালা মারি দিন, রেডি হয়ে গেল। হুম, সাদে খাবার লাই তো একটু অপেক্ষা করব, এখানে একটু টাইম লাগবে। যেমন হচ্ছে আমার এটা আসবে, আসলে আমি রিয়েল ক্যাম্পেইন কিভাবে আসে এটা দেখা দিচ্ছি। ধরুন মেয়েরাই না, ভাইয়া ওটাও টায়ার্ড হয়ে গেছে, স্ক্রিনও টায়ার্ড হয়ে গেছে। কোনটা? এটা তো নেট নেট। হ্যাঁ, আমি তো ইয়ে করি ওয়াইফাই দিয়ে। রুবেল তো আগে জমানে আছে। ওইটাই ভালো। এটা তোমার ধৈর্য পরীক্ষা করি, ফাইজ দেবি না। আমি তো ইচ্ছা করি করি, আমি কি এর ধৈর্য কেমন? নাহি নাহি। ওকে, এটা আসবে না আজকে। তো অ্যাড গ্রুপ কিন্তু আমি যে কোনো একটা ক্যাম্পেইনে দেখালেই হবে, যে কোনো একটা ক্যাম্পেইনে। শতানের তুলু শতান এগুলো তিন দুইটা বের মনে হয়। হুম, কথা কয় কি?